একটা বিষয় দেখেন, ফাইবারে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা কিন্তু সব অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে কিন্তু কাজ পাবো না। আমরা যেমন আপনার ইয়াতে দেখছি আমরা freelancer.com, ওইখানে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ফোন আর ফেসবুক গুলো এগুলো ভেরিফাইড করে কিন্তু আমরা কিন্তু কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবো। এখানে যেহেতু কন্টেস্ট না, এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিছু একটা আমাদের এখানে নিজে থেকে করতে, মানে আমাদের কিছু সার্ভিসগুলো অ্যাড করতে হবে যে আমরা কি সার্ভিসগুলো আমরা দিই, এই সার্ভিসগুলো আমাদের এখানে আমাদের লিখে রাখতে হবে বা দিতে হবে। তো সার্ভিসগুলো কেমন আমরা একটু যদি দেখি, আমরা বিজনেস কার্ড নিয়ে আজকে বিষয়টা টোটালটা আলোচনা করব। তো আমি বিজনেস কার্ড লিখি। আচ্ছা, বিজনেস কার্ড এখানে আমি লিখলাম। লেখার পরে দেখেন এইখানে আমরা বিজনেস কার্ডের বেশ কিছু সার্ভিস কিন্তু এখানে দেখতে পাবো। আর এখানে টোটাল দেখেন সার্ভিস আছে কত, 24,722টা। দেখেন 24,722টা বিজনেস কার্ডে শুধু সার্ভিস আছে। মানে এই যে এটা লিখছি বিজনেস কার্ড, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে 24,722টা হচ্ছে সার্ভিস অ্যাভেলেবল আছে, যেগুলোর থেকে আমরা কাজ করায় নিতে পারবো। এগুলা কিন্তু টোটালি কিন্তু এক একজন সেলার, কিন্তু সেলাররা কিন্তু কাজগুলো দিছে। ওকে, তার মানে এতগুলা কাজ কিন্তু তারা কিন্তু করে। তো এইগুলো আমরা কিভাবে করব, এই বিষয়গুলো আমাদের অ্যাড করতে হবে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এই বিষয়গুলো অ্যাড করব। তো আমি জাস্ট এই যে ফার্স্টের যেটা আছে এটা একটু ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন আমি এইখানে ইয়াতে চলে আসি, ওনার আইডিতে চলে আসি। উনি বাংলাদেশে একটা সেলার, বাংলাদেশে কোনো এক বড় ভাই হয়তো। দেখেন এই সেলারের এখানে আসার পর দেখেন ওনার সার্ভিস কিন্তু মাত্র কিন্তু এখানে একটা দিচ্ছে, উনি কিন্তু বেশি সার্ভিস দেন নাই। তো আমরা আরো কিছু সেলারে দেখি, মাত্র উনি একটা সার্ভিস দিয়ে দেখেন ওনার ফার্স্টে একদম 24,722টা গিগের মধ্যে প্রথম নাম্বার গিগটাই কিন্তু ওনার। দেখেন বিজনেস কার্ড লিখে সার্চ দিলে ওনারটাই প্রথম, কিন্তু এইখানে দেখেন, এইখানে যদি আমি অন্য কোনো কিওয়ার্ড দিই ইউনিক বিজনেস কার্ড, এখন দেখেন ওনারটা নাই। তার মানে কি ওনার বিজনেস কার্ড ওই কিওয়ার্ডে কিন্তু ওনারটা র্যাঙ্ক করছে, কিন্তু দেখেন ফার্স্ট পেজে কিন্তু দেখেন বাকিগুলা ইউনিক বিজনেস কার্ডে দেখেন ওনার কিন্তু কোনো এখানে সাজেস্টে নাই। আচ্ছা দেখি তো ওনার কিওয়ার্ড গুলা কি কি দেওয়া ছিল। সরি, গিগের মধ্যে যেতে হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু ওনার এইখানে দেখেন এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডে দেখেন ওনার কিন্তু বিজনেস কার্ড ডিজাইন আছে, বিজনেস কার্ড আছে, লোগো আছে, লোগো ডিজাইন স্টেশনারি, কিন্তু কোথাও কিন্তু ইউনিক বিজনেস কার্ডটা লেখা নাই। যে কারণে আসলে আপনি এইখানে দেখেন ওনার কোনো কাজ কিন্তু ওনাকে কিন্তু ইউনিক বিজনেস কার্ড লিখে দেখেন সার্চ দিলে কিন্তু এটা আসবে না। এখানে ইউনিক বিজনেস কার্ড লিখে সার্চ দিলে যেগুলো আসছে ওটা আসে নাই, কিন্তু বিজনেস কার্ড লিখে যখন সার্চ দিচ্ছি তখন কিন্তু আসতেছে। এই বিষয়টা মাথায় রেখেন। কিওয়ার্ড নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে কিওয়ার্ড। এই এই ওয়ার্ডগুলো দ্বারাই আসলে ক্লায়েন্ট কিন্তু তার সার্ভিসগুলো যখন নিবে তখন, হ্যাঁ হ্যাঁ, ভিডিও সার্চে যে কিওয়ার্ডগুলো এখানে ওইরকম, কিন্তু এক একটার অ্যালগরিদম এক এক রকম। যে কারণে আসলে আপনাকে সার্চের বিষয়টা একটু অন্যরকম, কারণ আর সার্ভিসের বিষয়গুলো একটু অন্যরকম চলে আসে। অ্যালগরিদম যেহেতু আলাদা সেহেতু টোটাল বিষয়গুলো একটু আলাদা হবে। ওকে, তো এখন দেখেন, তো এখন দেখেন এটা হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে আমরা সার্চ দিয়ে দেখেন এইটা ফার্স্টে আসে, কিন্তু ইয়ার ক্ষেত্রে আসে না। কিন্তু দেখেন এটা মনে হয় আবার চেঞ্জ হয়ে গেল নাকি, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। দেখেন এবার আবার বিজনেস কার্ড লিখে কিন্তু ওইটা কিন্তু দেখেন সেকেন্ড পজিশন আসছে। ফার্স্ট পজিশন এর আগের বার কিন্তু ছিল ফার্স্ট পজিশন, এখন দেখেন সেকেন্ড পজিশন। তার মানে কি মিনিটে মিনিটে কিন্তু এখানে চেঞ্জ হইতে পারে। এটা হচ্ছে জাস্ট গিগের বিষয় বা অর্ডার পাইছেন কত ডলারের কাজ করছেন, এই বিষয়গুলো টোটালটাই ডিপেন্ড করবে। সো এই কিওয়ার্ড গুলো রিসার্চ করার জন্য আমি ফার্স্ট আমি কিওয়ার্ড রিসার্চটাই দেখাবো। তো কিওয়ার্ড রিসার্চের আগে আমি কিছু বিষয়গুলো দেখাবো। আমি আরো দুই একটা গিগ ওপেন করে নিই। গিগ ওপেন করে আমি ওনাদের হচ্ছে আইডিতে যাব। ইনিও মেবি বাংলাদেশি, হ্যাঁ আপুও বাংলাদেশি। উনি এখনো অনলাইনেই আছে। উনি 19 সালের অক্টোবর ফার্স্ট গিগ ক্রিয়েট করছে। ওনার এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, ডেলিভারি হচ্ছে 12 আওয়ার্স আগে। ওকে, আচ্ছা দেখেন এরা সবাই একটা করে সার্ভিস, আচ্ছা বেশি সার্ভিস আছে এমন কিছু একটাতে যাই, এইটাতে আসি। এটা মেবি অন্য কোনো দেশের হবে। আহ আচ্ছা এইখানেও দেখেন তার দুইটা সেল, সরি দুইটা সেল বলতেছি, দুইটা কিন্তু তার গিগ।
আমি একটু বেশি টাইপের গিগ নিয়ে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা এখানে 4টা পেয়ে গেলাম। আচ্ছা আমি এটা একটু কেটে দিই, এটাও কেটে দিই, বাইরটাও কেটে দিলাম। আচ্ছা আমি কিছু ওপেন করে নিই, তারপরে আপনাদের আসলে বিষয়টা একটু ভালো করে বোঝাতে পারবো। আসলে দেখা যাচ্ছে এইটাও মনে হয় বাংলাদেশি হবে, দেখে বাংলাদেশি মতন মনে হয়। হ্যাঁ বাংলাদেশি। এখানে দেখেন 4টা ক্রিয়েট করা আছে। তো এইগুলোর গ্রাফিক্সে কিন্তু বাংলাদেশি গুলো কিন্তু অনেক বেশি আছে। দেখেন লেভেল 2 সেলার ভাইয়া, এই লেভেল 2 সেলার। তো ওনার হচ্ছে আমি ইয়াতে যাই, প্রোফাইলটা কই। আচ্ছা ওনার প্রোফাইলে দেখেন অনেকগুলা গিগ এখানে দেয়া আছে। আচ্ছা এখন একটা বিষয় আসলে এই প্রোফাইলটা নিয়ে আমার দেখানোটা ভালো হবে। দেখেন আচ্ছা গিগ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা একটু আমি একটা বিষয় দিয়ে উদাহরণ দেব, জাস্ট আপনারা একটু গিগ গিগ দেখাবো, গিগ প্রোফাইল আর হচ্ছে রেটিং বা স্টার যেটাই বলেন, এই তিনটার পার্থক্যটা কি, বা তিনটা কিসের সাথে উদাহরণ বা কিভাবে দিতে পারি সেটা একটু দেখেন। আচ্ছা আমি ধরলাম এখানে হচ্ছে যদি একটা কোম্পানির নাম বলি, যেমন ধরেন হচ্ছে স্কয়ার হতে পারে। আচ্ছা আমি কোম্পানিতে না, যে একটা দোকান, ধরেন একটা মুদিখানার দোকান বা একটা যে কোনো ওই যে শপিং মলের ছোটখাটো যে দোকানগুলো আছে বা মোবাইলের শপ আছে, ল্যাপটপের দোকান আছে, তো যেটাই হোক ধরেন ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের যে কোনো একটা দোকানে গেছে। তো দেখেন এই যে প্রোফাইলটাকে আমরা একটা দোকান মনে করি। টোটালি যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আমরা মনে করি একটা দোকান। আর এই যে সার্ভিসগুলো আছে এগুলো হচ্ছে মনে করি সার্ভিস, বা এইগুলোকে আমরা পণ্য ধরি। ধরেন এইটাকে আমি ধরলাম লিনেভো, এটাকে ধরলাম এইচপি, এটাকে ডেল, এটা অ্যাপেল, বা এইরকম ধরেন মাইক্রোসফট। আমি এক একটা কোম্পানি ধরি, সরি কোম্পানি বলতেছি, এক একটা প্রোডাক্ট ধরি। যেটা হয়তো বা ডেলের ল্যাপটপ, এটা হচ্ছে আপনার অ্যাপেলের ল্যাপটপ, এটা হয়তো বা লেনেভো, এটা হচ্ছে এইচপি, এটা হচ্ছে এইভাবে ধরেন আমরা ধরে নিলাম এক একটা পণ্য। আর এই প্রোফাইলটা একটা দোকান। আর রিভিউটা আছে এটা সুনাম, গুডউইল, বা আপনারা কেউ কমার্সের এখন আছেন কিনা, কমার্সের স্টুডেন্টরা সুনাম নিয়ে কিন্তু, বিশেষ করে চূড়ান্ত হিসাবে সুনাম নামক শব্দটা কিন্তু খুব বেশি আসছে। ওটা কিন্তু কোম্পানির একটা সুনামটাকে কিন্তু কোম্পানির একটা অ্যাসেট হিসাবে ধরে, সম্পদ হিসাবে ধরে। তো দেখেন এখানে রিভিউটা ওনার সম্পদ হিসাবে থাকবে। 5 স্টারটা হচ্ছে সব থেকে ভালো রিভিউ, বলতে 5 স্টার যদি থাকে সেক্ষেত্রে ধরবেন ওটা সব থেকে ভালো, ওনার সুনামটা হচ্ছে সব থেকে বেশি 5 স্টার। এখানে দেখেন 4.9, তার মানে এটাও কিন্তু কম না। ওনার 237টা রিভিউ আছে, এভারেজে 4.9 উনি স্টার পাইছে, রেটিং পাইছে। তার মানে কি বলা চলে উনি একটা ভালো ডিজাইনার, বা ভালো, ওনার কাছ থেকে ভালো সার্ভিস পাবে। সো এখানে দেখেন আমি প্রোফাইলটাকে একটা দোকান ধরলাম। এই আমার যে গিগগুলো আছে গিগগুলাকে আমি পণ্য ধরি, এবং আমার যে রেটিংটা আছে রেটিংটা সুনাম। বিষয়টা একটু ভালো করে বুঝে রাখবেন ভাইয়া। দেখেন এখন আমি বিক্রি করি, কিন্তু আমার দোকানে যখন কোনো কাস্টমার আসে আমি কিন্তু বিক্রি করি আমার দোকানের পণ্য। আমি কিন্তু দোকান বিক্রি করি না। ধরেন আমি একজন দোকানদার, আমার কাছে আপনারা যে কেউ, আপনারা এখানে যে কয়জনে আছেন, ধরেন আমার কাছে কোনো কিছু কিনতে আসছেন, আপনারা কি আমার দোকান কিনতে আসবেন নাকি দোকানে থাকা পণ্য কিনতে আসবেন? হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক দোকান বিক্রি করে দেয়, সেটা অন্য হিসাব। তবে আপনারা যখন আসবেন, একটা দোকানে আসবেন, তখন কিন্তু সাধারণত চাইবেন যে ওই দোকান থেকে জাস্ট দোকানের পণ্যটা কিনতে। দোকানকে কিনতে আসবেন না, বা দোকানের হচ্ছে অন্য কোনো বিষয়ের ওইগুলা কিনতে চাবেন না। সো এখানে দেখেন পণ্যটা কি, তার মানে আমাদের এইভাবে পণ্যগুলো সাজাইতে হবে। এগুলাকে যদি আমরা পণ্য ধরি, তার মানে আমরা দোকান করে রাখলে হবে না। আমি একটা দোকান দিলাম আজকে, একটা ইট বালি সিমেন্ট দিয়ে, বা ধরেন আমি একটা দোকান করে দিলাম, একটা রড টড দিয়ে একটা দোকান ঘর করলাম, সবকিছুই করলাম, ডেকোরেশন করলাম, সব করলাম, ধরেন সেলফ টেলফ সবকিছু আমি নিলাম। নেয়ার পরে আমি কোনো পণ্য তুললাম না, আমি সবকিছু করলাম, একটা দোকান এ টু জেড আমি কমপ্লিট ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে টোটাল বিষয়টা কমপ্লিট করলাম, আর কিন্তু আমি কোনো পণ্য তুললাম না। তাহলে কি আমার ওই দোকানে কোনো বেচা বিক্রি হবে? আমার মনে হয় না হবে, কারণ আমার পণ্য নেই, আমি বিক্রি করব কি? সো এই বিষয়গুলো হচ্ছে আমার পণ্য। তার মানে কি আমার পণ্যগুলোকে সাজাইতে হবে। শুধু আমি দোকান আর দোকানে সেলফ রাখলে হবে না, আমাকে সেলফে বা দোকানের যে বিষয়গুলো আছে ওইখানে কিন্তু আমার দোকানের কিন্তু পণ্যগুলো সাজাইতে হবে। তার মানে কি এইগুলো আমার পণ্য, তার মানে এই পণ্যগুলো আমাকে কিভাবে সাজাইতে হবে?
আর এই পণ্যগুলো হচ্ছে আমার ফাইবারের ক্ষেত্রে আমার এই পণ্যগুলো হচ্ছে গিগ, এক একটা গিগ এক একটা পণ্য হিসাবে ধরবো আমরা। তো দেখেন এইখানে এ পণ্য কি কি রাখছে দেখা যাক আমরা। তো ফার্স্টে দেখেন একটা বিজনেস কার্ড রাখছে, সেকেন্ডটা সে বিজনেস কার্ডই রাখছে, থার্ডটা সে বিজনেস কার্ড প্লাস স্টেশনারি রাখছে। স্টেশনারির একটা অংশ হচ্ছে বিজনেস কার্ড। স্টেশনারি ডিজাইনের মধ্যে অনেক কিছু থাকে, যেমন ইনভেলপ থাকে, আপনার লেটার হেড থাকে, বিজনেস কার্ড থাকে, আরো অনেক কিছু থাকে। তো ওই বিষয়গুলো যখন স্টেশনারি না যদি কখনো কথা বলি তখন হয়তো ইনশাল্লাহ বলবো। দেখেন এইখানে বিজনেস কার্ড রাখছে, তো বিজনেস কার্ডেরই দেখেন সে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করে, যে কারণে আসলে ওনার গিগটা র্যাঙ্ক আরো ভালো হবে। দেখেন এইখানেও লিখছে লোগো, তার মানে এখান থেকে একটা ডিফারেন্ট পণ্য পাওয়া গেল। এখানে ধরেন টোটালি ধরেন এক একটা ধরেন উনি ল্যাপটপ শপ দিচ্ছে, ল্যাপটপ কিন্তু শুধু একটা কোম্পানি ল্যাপটপ বিক্রি করে না, ওইখানে কিন্তু বিভিন্ন কোম্পানি থাকে। এইখানে ধরেন ক্যাটাগরিগুলো হচ্ছে কোম্পানি, ধরেন ক্যাটাগরি মানে একটা ধরেন এটা ল্যাপটপ, এটা হচ্ছে ডেলের ল্যাপটপ, এটা অ্যাপেলের ল্যাপটপ, কিন্তু এইখানে দেখেন এটা কিন্তু ক্যাটাগরি আলাদা। ধরেন এই ল্যাপটপ শপের মধ্যে এইটা আবার মোবাইল নিয়ে আসছে, এটা মোবাইল নিয়ে আসছে, অথবা মাইক্রোফোন ধরেন বা আদার্স কোনো বিষয়গুলো ধরেন এটা নিয়ে আসছে, তার মানে ক্যাটাগরি তার চেঞ্জ। মানে এটা একটা আইটেম, একটা আইটেমের বিভিন্ন কোম্পানি থাকতে পারে, এটা হচ্ছে এই বিষয়টা। আর এইখানের বিষয়টা হচ্ছে দেখেন এটা টোটালি সার্ভিসটাই আলাদা। ওকে, দেখেন এইখানে কি আছে, এটাও বিজনেস কার্ড, এটা কি এক্সিবিশন, এটা দেখেন লোগো, তার মানে এই দুটার কিন্তু ক্যাটাগরি এক। আর এইগুলা দেখেন এইগুলা কিন্তু আপনার একই বিষয়, সবগুলাই বিজনেস কার্ড, কিন্তু তারা কিন্তু আপনার নিশগুলো চেঞ্জ করছে। নিশ বলতে এখানে দেখেন তারা কিছুটা পরিবর্তন করছে। এখানে যেমন লেটার হেডের বিষয়টা নিয়ে আসছে, এটা লেটার হেড, কিন্তু এই যে লেটার হেড ইন ওয়ার্ড ফরম্যাট আর পিএসএআই, তার মানে কি সে লেটার হেড ডিজাইনটা এমএস ওয়ার্ডে করে দিবে, অথবা লেটার হেডটা সে পিএসএ করে দিবে, অথবা এআই তে করে দিবে। তার মানে কি এখানে কিন্তু সে অফার কিন্তু একটার মধ্যে অনেকগুলো দিয়ে দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে মূলত এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনার প্রোফাইলটা একটা দোকান, মানে সংক্ষেপে একটু ভালো করে বোঝার জন্য আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনারা এইভাবে চিন্তা সবসময় করবেন না, জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি যে আপনার প্রোফাইলটা একটা দোকান, আর আপনার গিগগুলো হচ্ছে পণ্য, আর রেটিংটা হচ্ছে আপনার সুনাম বা অ্যাসেট যেটাই বলেন। আপনি সুনামটা যত বৃদ্ধি পাবে আপনার তত আপনার কিন্তু আপনার বেচা কেনা কিন্তু বৃদ্ধি পাবে। দেখেন অনেক পাশাপাশি অনেক দোকান থাকে, দেখবেন কোনো দোকানে বেচা কেনা বেশি হয়, কোনো দোকানে বেচা কেনা হয় না। তো কেন? কারণ তাদের হয়তো বা দোকানদারের ব্যবহার খারাপ, অথবা দোকানের পণ্যের মান খারাপ, অথবা দেখবেন দোকানদার হয় ওজনে কম দেয়, মানে এই বিষয়গুলো চলে আসে, সেই কারণে দেখা যাচ্ছে ওই দোকানগুলোতে যায় না। সো এইখানে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে দোকানের যেমন হচ্ছে আপনি পণ্যের গুণগত মান ঠিক রাখবেন, দোকানে আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি সুনামটা অর্জন করবেন, ভালো সার্ভিস দিবেন, আপনি ব্যবহারটা ভালো করবেন। তার মানে কি এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়গুলো আপনি মাথায় আগে রাখবেন। তো এই এই ৩-৪টা বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন যে ক্লায়েন্ট, আর ফাইবারের ক্ষেত্রে একটা বিষয় সবসময় আছে, ক্লায়েন্ট অলওয়েজ রাইট আর আপনি অলওয়েজ রং। তবে অলওয়েজ রং না, ক্লায়েন্ট যদি খুব বেশি আপনার সাথে খারাপ বা আপনার হচ্ছে দেখা যাচ্ছে ফাইবারের রুলস রেগুলেশনের বাইরে যে গিয়ে ক্লায়েন্ট কোনো কর্মকাণ্ড করতেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্টের নামে কিন্তু রিপোর্ট করতে পারবেন, যেটা কালকে বলছি যে ক্লায়েন্ট হয়তো আপনাকে পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে, অথবা ক্লায়েন্ট আপনাকে পার্সোনালি কোনো বিষয় শেয়ার করতেছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট থেকে দূরে থাকবেন আর ক্লায়েন্টকে ব্লক করে দিয়ে সোজা রিপোর্ট করে দিবেন ফাইবারের কাছে। ওকে, আচ্ছা এই হলো বিষয়টা। তো আজকে আমাদের মূল কাজটাই হবে যে আমরা আমাদের একটা পণ্য সাজাবো কি করে, এটা আমরা যদি পণ্য ধরি, এই পণ্যটা আমরা এখানে নিয়ে আসবো কি করে, তো এই বিষয়টা নিয়েই কথা। আর এর ভিতরে যে বিষয়গুলো আছে দেখেন, এখানে যদি সরি এটাতে চলে আসি, দেখেন এইখানে যে আমাদের এই গিগটা আসছে, এই গিগটা আমরা সাজাবো কি করে। দেখেন এইখানে আমাদের এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় আমাদের অ্যাড করতে হবে, এবং তিনটা বিষয়ের এই ইনফোগুলো আমাদের অ্যাড করতে হবে। ওকে, এখানে দেখেন এখানে কিন্তু আমার ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। এবং একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, কখনো যেন আপনারা সরাসরি কোনো বিষয় থেকে কপি করবেন না, একটা বিন্দু পরিমাণ কপি করা যাবে না। আপনি সরাসরি এখানে কপি করলেন যে গিগটা ভালো আছে, অ্যাবাউট আছে, এখান থেকে হ্যালো অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আই উইল হেল্প ইউ টু ডিজাইন ইউর স্টেশনারি বিজনেস কার্ড ফিচার্স, unlimited revision and free QR code, print ready JPG or PDF files, এই যে এক্সেট্রা বিষয়গুলো, এগুলো জাস্ট আপনি করলেন কি, এত লেখার আমার কোনো পরিমাণ বিন্দু পরিমাণ ধৈর্য নাই, আমি Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা এখান থেকে রাইট ক্লিক করে কপি করলাম, আমার গিগে নিয়ে যা আমি এটা পেস্ট করে দেবো না, এটা কখনো করতে যাবেন না। এটা করলে ফাইবার যখনই বুঝতে পারবে তখনই আপনার আইডি ব্যান করে দিবে।
এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। কখনো কোনো বিষয় সরাসরি কপি করবেন না। এই যে এই বিষয় থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে এই যে টাইটেল, কোনো বিষয় কপি করবেন না। এই বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, যে যে বুঝতে পারছেন বা বুঝেন নাই তারা একটু বলেন। বুঝতে পারছেন কি বুঝেন নাই? যদি না বুঝে থাকেন অবশ্যই বলবেন। ভাই বিষয়টা, হ্যাঁ, টোটাল বিষয়টা ভাইয়া ফাইবারটাকে মেন টার্গেট নিতে হবে। কারণ আমি যতই বলি মাইক্রোস্টকে আর্নিং হতে কিন্তু সময় লাগে ভাইয়া। এটা আমি না, এটা সবাই জানে। মাইক্রোস্টকে কিছু মার্কেট প্লেস ব্যতীত, কারণ হচ্ছে এখানে একটা ভালো পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্রুভ করাইতে হতে হয়, তারপরে থেকে আর্নিং। আর ফাইবারে ধরেন আপনি যদি ক্লায়েন্ট পাওয়া শুরু করেন তাহলে আর থামাথুমি নাই, ভালো পরিমাণ আর্নিং করে যান ফাইবার, ফ্রিল্যান্সার.কম এগুলোতে। আর মাইক্রোস্টকে যারা যারা রিল্যাক্সে কাজ করতে চায় তারা ধরেন এগুলা করবে। বা পাশাপাশি আপনি এখন ফ্রি আছেন, দুইটা ডিজাইন করে আপলোড দিয়ে রাখলেন, ডিজাইন যখন বেচা হবে আপনি ডলার পাবেন। ওকে, দেখেন আমি এখনো ধরেন ডিজাইন করতেছি না। আপনাদের ক্লাস নেওয়ার পর থেকে আমি ডিজাইন করি না। অবশ্য লাস্ট দুই তিন দিন হলে কিছু ডিজাইন করার চেষ্টা করতেছি। দেখেন আমি নতুন কোনো ডিজাইন আপলোড দিচ্ছি না, কিন্তু আমার কিন্তু সেল কিন্তু হচ্ছে। ওই সেলগুলো আগের ফাইলগুলোই সেল হচ্ছে। তার মানে কি আমি ওইখান থেকে কিন্তু টাকা পাচ্ছি কাজ না করে। কিন্তু হয়তোবা ফাইল আপলোড দিলে একটু বেশি হয়, ফাইল আপলোড না দিলে একটু কমে যায়। এই বিষয়টা বড় একটু মাথায় রাখা লাগে, যে ফাইল আপলোড না দিলে ইয়াটা সেলটা কমে যায়। তো ফাইবারটাকে অলওয়েজ রাখবেন, কারণ ফাইবারে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়, ফাইবার আর হচ্ছে আপওয়ার্ক থেকে। আচ্ছা, এখন আমরা একটা বিষয় আসবো। এই যে আপনাদের কিওয়ার্ড দেখালাম, কিওয়ার্ডটা কি করে রিসার্চ করব এটা ফার্স্টে দেখাবো। এই যে কিওয়ার্ড বা ট্যাগ। তো আমরা প্রথমে কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চের বিষয়টা করব। তো এর জন্য আমি নতুন একটি টেক্সট ডকুমেন্ট একটা ক্রিয়েট করে নিই। তো এটাতে আমরা লিখি কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডস নামে আমার এখানে মেবি একটা আছে। আচ্ছা যাই হোক, আমি ট্যাগ লিখি। যেহেতু আমার কিওয়ার্ড আছে আমি ট্যাগ লিখলাম। ওকে, ট্যাগ লেখার পর এটা আমি ওপেন করে নিই। এটা ওপেন হয়ে গেল। আচ্ছা দেখেন এইখানে লেখার ইয়াটা ডকুমেন্টটা ওপেন করার পর আমরা চলে যাব ফাইবারে। যেহেতু আমরা ফাইবারে কাজ করব, সো আমরা ফাইবার থেকে কিওয়ার্ডগুলো চেক করব। তো এগুলো আমি সব ক্লোজ করে দিই। একদম আমরা ফার্স্টে চলে আসি। দেখেন আমরা একদম ফাইবারে যখন ফার্স্ট পেজে আসবো, আসার পর আমরা বিজনেস কার্ডটা সার্চ দিব। যে আমরা বিজনেস কার্ডের আমরা ডিজাইনটা, আমরা বিজনেস কার্ডের কিওয়ার্ড খুঁজবো। তো দেখেন বিজনেস কার্ড লেখার পর এখানে সাজেস্টেড কিছু দিয়ে দিবে। তো এইগুলো আপনারা চাইলে নিতে পারেন। অথবা দেখেন আমি কিছু বিজনেস কার্ড আমরা এখান থেকে গিগগুলো ওপেন করব, যেগুলো একদম ফার্স্টের দিকে আছে, বা আপনাকে দেখে যেগুলো হচ্ছে দেখবেন রেটিং বেশি, এই যে এইটার যেমন রেটিং আছে। তো এই বিষয়গুলো আপনি সার্চ করে করে বের করবেন। এই যে এটা 1K আছে, এটাও আমি নিলাম। দেখেন এটা 200 আছে। দেখেন সবগুলো আমি নিই, আমি এরকম 10টার মতো নিব। আচ্ছা যাই হোক, ওকে। আচ্ছা যতগুলো হয়েছে আমি এর মধ্যে থেকে আমি বিষয়গুলো নিব। দেখেন এটা আমার নেট একটু স্লো, যে কারণে আসলে এমন একটু প্রবলেম হচ্ছে। কি ব্যাপার, বেশি হয়ে গেল নাকি? আচ্ছা কিছু আমি করে দিই, ডিলিট করে দিই। আচ্ছা দেখেন হয়তো একদম বেশি হয়ে গেছে, যে কারণে আসলে এমন হচ্ছে। দেখেন এগুলো আসে নাই। তো আমি একটা একটা করে করি। একটা আসছে, দুটো, তিনটা। আচ্ছা দেখেন এই তিনটা আসছে প্রথমে। দেখেন আমি তিনটা থেকে কি করব, এই যে নিচে যে আপনার কিওয়ার্ড গুলো দেখালাম, আমি নিচে চলে আসি। দেখেন ইনিও বাংলাদেশি ভাইয়া। এই যে এখানে দেখেন ট্যাগ গুলো চলে আসছে, এই ট্যাগ গুলো আমরা নিব।
একটা ট্যাগ আমরা কপি করলাম, এখানে আসবো, নোটপ্যাডে আসবো, আসার পরে দেখেন একটা পেস্ট করব। তো এইটা আমরা একটু গ্যাপ দিয়ে দিই, মডার্ন। আচ্ছা এটাতে একটু আমি চলে যাই, মডার্নটা শুধু আছে, আউটস্ট্যান্ডিং কর্পোরেট আইডেন্টিটি। শাকিল ভাই লেট কেন? দেখেন এইখানে, জি ওকে, আচ্ছা চেষ্টা করেন। দেখেন এখানে আমরা 5টা পাইলাম। তো এইখানে আমরা দেখেন দেখেন এইখানে কিন্তু আমরা, এখানে দেখেন আমরা একটা ইয়া নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে আরো এরকম আর 10টা নিয়ে আসবো। তো আমরা ট্রাই করব 10টার মতো করে, আর 10টার মতো গিগ থেকে এগুলা কপি করে নিয়ে আসতে। কপি করে আমরা কিভাবে রিসার্চ করব, যেহেতু আপনি সরাসরি কপি করতে পারবেন না, এখান থেকে সরাসরি চাইলেই কিন্তু 10টাই নিতে পারবেন না, 5টা নিতে পারবেন না, আপনার যেহেতু 5টা ট্যাগ লাগবে। সো আমরা কিভাবে নিব দেখেন, এখানে বিজনেস কার্ড, আচ্ছা কার্ডস আছে, আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, স্টেশনারি। ওকে, আচ্ছা এরপর আমরা আরেকটায় চলে যাই, এটাতে চলে যাই, আমরা আবার নিচের দিকে চলে যাই। আসলে এটা রিসার্চ করার জন্য কিন্তু আপনাকে সময় নিয়ে করতে হবে, কারণ এই ট্যাগগুলোর মাধ্যমে কিন্তু আপনার কিন্তু মূলত সার্চের দিকে চলে আসবে। লেটার হেড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, লোগো ডিজাইন, এনভেলপ ডিজাইন। অবশ্যই সময় নিয়ে নিয়ে এগুলো করবেন, আমি হয়তো আজকে একটু দ্রুত দেখাবো। আচ্ছা আমি এমনি র্যান্ডমলি কিছু আমি ইয়াগুলো করি, আমি এগুলা ডিলিট করে দিই, যেহেতু নেট প্রবলেম করতেছে আমি একটা একটা করে করি আর ডিলিট করে দিই। দেখেন প্রতিটাই কিন্তু 5টা, আপনি 5টার বেশি কিন্তু চাইলেও কিন্তু ট্যাগ দিতে পারবেন না। আচ্ছা চেষ্টা করবেন ফার্স্ট পেজ থেকে রিসার্চ গুলো করার। সেকেন্ড পেজে বা সেকেন্ড পেজও নিতে পারেন, সেগুলো হচ্ছে একটু দেখে নেবেন যে ওইগুলার রেসপন্স গুলো কেমন বা রিভিউ কেমন, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। এটাতে দেখেন এর 4টা দিছে, শুধু 4টা দিছে। ওকে আমি সেকেন্ড পেজে চলে যাই, ফার্স্ট পেজ থেকে আর না নিই। দেখেন আমি এইখান থেকে আরো কিছু ওপেন করি। ট্যাগ রিসার্চটা অবশ্যই ভালো করে করবেন, টাইটেল রিসার্চটাও দেখাবো। আচ্ছা একটা বিষয় মনে রাখেন, আমার নেটটা আজকে একটু প্রবলেম করতেছে, আমি আগের ক্লাসে বেশ কিছুক্ষণ আপনার ডিসকানেক্ট ছিলাম। তো যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে একটু আমাকে ইয়া করবেন, নক করবেন। কত মানে আগের ক্লাসে বিষয়টা বুঝতেও পারি নাই আমি, যে কারণে আসলে প্রবলেমটা হয়ে গেছিল। এটা কি বাংলাদেশি? বাংলাদেশি দেখে মনে হচ্ছে অনেক সিনিয়র পারসন হবে, ভালো কাজ করছে। তো দেখেন 787টা ওনার রিভিউ আছে। বেসিক প্রাইস $10, $15, $25, ভালো কাজ করছে উনি। আচ্ছা ভাইয়া একটু প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, মনে হয় ঝড় হবে। দেখেন এইগুলো আমি জাস্ট এইখান থেকে জাস্ট এইভাবে কপি করে নিবেন, কপি করে নিয়ে নিয়ে
তারপরে কি করবেন, রিয়েল এস্টেট, আচ্ছা রিয়েল এস্টেট ভিজিটিং কার্ড কি একসাথে ছিল? আচ্ছা আমি একটু ইয়াতে গিয়ে দেখে আসি। আচ্ছা রিয়েল এস্টেট আলাদা, ইয়াসটা আলাদা ছিল, আলাদা ছিল। আচ্ছা আমি এই মনে হয় আরেকটা বাকি আছে, আমি এইটা করে নিই। আপনারা যতগুলো পারেন এখান থেকে নিবেন, নিয়ে করবেন। আচ্ছা ধরুন আমি এইখানে এই এই এতগুলো আমি কপি করে নিলাম, এখানে আপনারা চাইলে আরো বেশি করে নেবেন, কারণ যত বেশি থেকে রিসার্চ করবেন, আমি যে টেকনিকটা ইউজ করব এই টেকনিকটা অনুযায়ী যত বেশি রিসার্চ করবেন তত ভালো ফলাফল পাবেন আশা করি। তো আমি এখানে কিওয়ার্ড লিখি। আচ্ছা কিওয়ার্ডস লিখলাম, লিখে আমি একটা ইন্টারফেস করলাম। আচ্ছা দেখেন এখন রিসার্চ করব কি করে, আমরা তো ট্যাগগুলো নিয়ে আসলাম, কিন্তু এখন আমরা রিসার্চ করব কি করে এখান থেকে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু প্রতিটা লাইন, এখানে একটা করে লাইন যদি ধরি, দেখেন প্রতিটা লাইনে কিন্তু একটা করে ডিজাইনের, কিন্তু একটা করে গিগের কিন্তু এখানে ট্যাগ আছে 5টা করে। একটাতে শুধু 4টা আছে, এটাতে শুধু 4টা আছে, দেখেন বাকিগুলোতে কিন্তু 5টা করে আছে। তো দেখেন সর্বপ্রথমে মানে কোন বিষয়টা একদম কমন থাকে, দেখেন প্রতিটা বিষয় দেখেন মোস্ট অফ দ্য, দেখেন একটা বিষয় দেখেন কমন পাবেনই, কিছু কিছু ট্যাগ আছে যেগুলো কমন পাবেন। যেমন দেখেন বিজনেস কার্ড, দেখেন এইখানে বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড আছে, দেখেন আমি একটা বিষয় দেখা দিই, বিজনেস কার্ড আছে, এটাতে মেবি বিজনেস কার্ড নাই, এখানেও দেখেন আছে বিজনেস কার্ড ডিজাইন নামক অপশন আছে, কিন্তু এগুলাতে দেখেন বিজনেস কার্ডও আছে, বিজনেস কার্ড ডিজাইন আছে। ধরলাম এটা তো বিজনেস কার্ড আছে, কারণ এটা তো ট্যাগে শো করবে। আচ্ছা এখানে দেখেন, এইখানেও দেখেন মডার্ন বিজনেস কার্ড, এইখানে দেখেন বিজনেস কার্ড শব্দটা আছে, আবার বিজনেস কার্ড ডিজাইনটাও আছে। ওকে বিজনেস কার্ড দেখেন আছে, এইখানেও দেখেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড, বিজনেস কার্ড। সো তার মানে আমাদের বিজনেস কার্ডটা দেখেন এখানে কমন, যেহেতু আমরা কোনোটাই সরাসরি কপি করতে পারবো না, সো আমরা এখান থেকে বিজনেস কার্ডটা নিব। দেখেন বিজনেস কার্ডটা কপি করলাম, নিচে আসলাম, পেস্ট করে দিলাম। ওকে আমাদের একটা হয়ে গেল। এখন আমাদের বিজনেস কার্ড ধরেন লিস্ট থেকে বাদ, এখন বিজনেস কার্ড ব্যতীত কোন বিষয়টা আমাদের এখানে সব থেকে বেশি ইউজ হচ্ছে, দেখেন বিজনেস কার্ড ডিজাইন। এটা দেখেন অনেক জায়গা আছে, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। তারপরে দেখেন হচ্ছে দেখেন এই বিজনেস কার্ড ডিজাইনটা দেখেন অনেক জায়গা আছে। সো আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইনটা নিয়ে আসবো। তো সব সময় যে শুধু একদম হাইগুলাই নিবেন মিলগুলাতে এমন না, এমন কিছু ট্যাগ আছে যেগুলো আসলে কাস্টমার সার্চ দেয় কিন্তু অনেকে ইউজ করে না, এই বিষয়গুলো নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন গেল। তো এখন দেখেন এখন কি দিব, তো এখন দেখেন স্টেশনারি নামক দেখেন একটা এখানে দেখেন অপশন দেখতে পাচ্ছি, এইখানেও দেখেন স্টেশনারি আছে, এইটাতেও দেখেন স্টেশনারি আছে, স্টেশনারি আছে, স্টেশনারি আছে, আরো মনে হয় দু এক জায়গায় আছে স্টেশনারি। আবার এই যে দেখেন লেটার হেড ডিজাইন, এটা কিন্তু স্টেশনারিরই একটা অংশ, লেটার হেড বলেন আবার হচ্ছে এই যে বিজনেস কার্ড, এটা স্টেশনারির একটা। সো আমাদের যেহেতু স্টেশনারিটা কমন, তো আমরা স্টেশনারিটা নিলাম। এই দেখেন এইখানেও স্টেশনারি, এটা স্টেশনারি, 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 ছয়টা ছয়টা দেখেন স্টেশনারি আছে। তো এখানে স্টেশনারি দিয়ে, সো এইখানে যেহেতু স্টেশনারিটা আছে, তো আমরা এখানে একটু অ্যাড করে দিই স্টেশনারি ডিজাইন। আপনি অ্যাড করতে চাইলে করবেন, না করতে চাইলে না করবেন না, তবে আমি একটু অ্যাড করে দিলাম, একটা ওয়ার্ড অ্যাড করে দিলাম স্টেশনারি ডিজাইন। এখন দেখেন এখানে যে সবকিছু আমি যেমন বললাম, সব যে শুধু একদম কমন গুলোই নিতে হবে এমন না। যেমন এখান থেকে দেখেন আর কি কি আছে, যেমন দেখেন লাক্সারি বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, তারপরে হচ্ছে লাক্সারি আর আছে কিনা যায় না। আচ্ছা ইউনিক বিজনেস কার্ডটা দেখেন তো কয় জায়গা আছে, ইউনিক বিজনেস কার্ড। আচ্ছা লাক্সারি যে এখানেও একটা আছে, আচ্ছা ইউনিক আছে, তারপর ইউনিক আর মেবি নাই। আচ্ছা লাক্সারি ইউনিক গেল। আচ্ছা মডার্ন কয় জায়গা আছে দেখি তো, মডার্নটা আছে কিনা, মডার্ন এই যে মডার্ন বিজনেস কার্ড একটা, মডার্ন শব্দটা এখানে আছে, বিজনেস কার্ড অ্যাড নাই, ধরলাম ওইটাও মডার্ন বিজনেস কার্ড, আর নাই তেমন। আচ্ছা লোগো ডিজাইনটা দেখেন মনে হয় অনেক জায়গা আছে, মনে হয় লোগো ডিজাইন আর মনে হয় নাই তেমন। আচ্ছা যাই হোক, তো এইভাবে দেখেন এইখান থেকে একটা বিষয় দেখেন ভিজিটিং কার্ড,
যেটাকে আমরা বিজনেস কার্ড বলি, এটা কিন্তু আসলেই ভিজিটিং কার্ড হিসেবে আমরা জানি। তো অনেকে কিন্তু এটা ভিজিটিং কার্ড হিসেবে সার্চ দিতে পারে। এ দেখেন ভিজিটিং কার্ড কিন্তু এখানে দিছে। সো আমার মনে হচ্ছে এটা একটু ভালো কাজ করতে পারে, তো আমি ভিজিটিং কার্ডটা এখানে নিলাম, নিয়ে এটা আমি পোস্ট করলাম। তো একটা জিনিস দেখতে পারি যে ভিজিটিং কার্ডটা নিলাম, দেখি তো একটু ফাইবারে একটু সার্চ দিয়েই দেখি। ফাইবারের সার্চ অপশনটা কই, এই যে সার্চ অপশন, আমি ভিজিটিং কার্ডটা লিখে একটু সার্চ দিই। দেখেন এখানে কিন্তু 1100, আর এখানে আমার ফার্স্টে ছিল কত, 24,000। সো এখানে কিন্তু সার্চ অনেকে দিতে পারে, কিন্তু দেখেন সার্ভিসটা কম। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। অনেক সময় কমন বিষয়গুলো, হ্যাঁ কমন বিষয়গুলো সার্চে একটু ভালো একটা ইয়া পাবেন। আচ্ছা, মিনিমালিস্ট কার্ড, তারপরে আপনি যদি স্পেশাল হন মিনিমালিস্ট কার্ডের বা লাক্সারি বিজনেস কার্ড। সো আমি এখানে লাক্সারি বিজনেস কার্ডটা দিতে পারি। দেখেন লাক্সারি বিজনেস কার্ডটা আমি দিতে পারি। ওকে, আমার হয়ে গেল। তবে আপনারা আরো বেশি নিবেন, এতে করে হবে কি কমন গুলা খুঁজে খুঁজে বের করবেন, আর লাস্টে গিয়ে হয়তোবা 3টা সব থেকে কমন নেবেন, আর বাকি 2টা বা 3টা বা 4টা কমন নেবেন, আর একটা কিওয়ার্ড করবেন কি একটু ডিফারেন্ট টাইপের কিছু দিবেন, যে হয়তোবা সবগুলাতে কমন নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না এটা কিছু একটা কাজে দিতে পারে, তো এই টাইপের কিছু একটা নিতে পারেন, বা এই যে সার্চ করে দেখেও নিতে পারেন। সো এখানে দেখেন কিছু সাজেস্টেডও দিবে। এই যে সাজেস্টে দিছে দেখেন বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, লোগো, মডার্ন বিজনেস কার্ড। দেখেন ইউনিক বিজনেস কার্ডটা দেখেন অনেক জায়গায়, সব জায়গায় দিবে। দেখেন ইউনিক বিজনেস কার্ড, এখানে দেখেন বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড। সো এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে পারেন। মডার্ন বিজনেস কার্ড, এখানে মডার্ন বিজনেস কার্ডটা মেবি এখানে নিই নাই, এখানে মডার্ন বিজনেস কার্ডটা নিই নাই। আপনি যদি চান যে স্টেশনারিটা না দেয় মডার্ন বিজনেস, তবে স্টেশনারিটা দেওয়া ভালো বিজনেস কার্ডের ক্ষেত্রে। কারণ অনেকেই হচ্ছে যেহেতু স্টেশনারির মধ্যেই বিজনেস কার্ড, সো স্টেশনারির বিষয়টা খুঁজতে এসে বিজনেস কার্ড দিতেও পারে, বা একটা স্টেশনারি ডিজাইনেরও অর্ডার পাইতে পারে ওই বিজনেস কার্ডের উপর। সো ধরেন আমার এখানে ট্যাগ রিসার্চটা শেষ, এটা আমার ট্যাগ রিসার্চ কমপ্লিট। সো আমি করব কি, এটাকে ফাইন্ড করে এটাকে সেভ করব। আচ্ছা সরি, এটা তো আমার সেভ ছিল, আমি খালি শুধু সেভ দিলেই হবে। আমি এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এটাকে ক্লোজ করে দিব। দেখেন এই যে ট্যাগটা আমার ওকে হয়ে গেল, ট্যাগটা আমার ওকে। সো এখন আমি কি করব, দেখেন আমার 5টা ট্যাগ কমপ্লিট, 5টা ট্যাগ রিসার্চ করা কমপ্লিট। সো এরপরে আমার কি আসবে, দেখেন আমি ফাইবারে যখন কেউ একজন সার্চ দিবে, ধরেন এখানে যে বিষয়টাই সার্চ দিই, তো এইখানে দেখেন জাস্ট কিন্তু এখানে দেখেন আপনি কি দেখতে পাবেন, এখানে কিন্তু কি দেখে আপনি ক্লিক করার আগে, ক্লিক করলে তো আপনি এমন বিষয়টা পাবেন, এইখানে ডিসক্রিপশন পাবেন, প্রাইস টাইস এগুলো বেসিক স্ট্যান্ডার্ড সব পাবেন। কিন্তু আপনি এমন কিছু দিলেন যে ক্লায়েন্টটা আপনার এখানে ক্লিকই করলো না, এখানে ক্লিকই করে নাই, তো এটা তো আসার প্রশ্নই আসে না। তার মানে কি ক্লায়েন্টকে এখানে ক্লিক করতে বাধ্য করতে হবে, বায়ারকে এখানে ক্লিক করাইতে হবে। তো ক্লিকটা কিভাবে করাবেন, তো ক্লিক করানোর জন্য এখানে একটা বিষয়টা হচ্ছে, এখানে থাম্বনেলটা আপনাকে অবশ্যই ভালো করতে হবে। এই যেটা হচ্ছে থাম্বনেল বা প্রিভিউ ইমেজ যেটাই বলেন, এটা অবশ্যই আপনাকে ভালো করতে হবে, ইউনিক করতে হবে, আর ভিজিবল করতে হবে। কালকে এই বিষয়গুলো বলছি থাম্বনেইলে যখন কথা বলছি। দেখেন এই বিষয়টা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এরপরে পড়বে হচ্ছে, সে জাস্ট পড়বে হচ্ছে এই যে ট্যাগলাইন বলতেছি, টাইটেল যেটা আছে, টাইটেলটা আই উইল ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। দেখেন এই বিষয়টা সে লক্ষ্য করবে। ওকে, তার মানে কি আপনাকে এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, এই বিষয়টা তো আমাদের দেখতে হবে। আর দেখেন এখানে স্টার্টিং প্রাইস, এখানে কিন্তু দেখেন 3টা আছে, কিন্তু 3টা শো করবে না, এখানে জাস্ট শো করবে কিন্তু একটা। তার মানে আপনাকে 3টা জিনিস মাথায় রেখে কিন্তু গিগটা ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আপনার থাম্বনেইল, 2 হচ্ছে আপনার টাইটেল, এবং আপনার হচ্ছে কি স্টার্টিং প্রাইস। তার মানে 3টা দেখার পরেই কিন্তু সে কিন্তু আপনার ইয়ার ভিতরে যাবে, গিগের মধ্যে যাবে, মানে এখানে ক্লিক করবে। ওকে, তাহলে দেখেন এইখানে দেখেন প্রিভিউ ইমেজটা কিন্তু আপনি 4টা সেট করতে পারেন, 3টা সেট করতে পারবেন, এবং কিন্তু এখানে দেখেন 5টা দেয়া আছে, আরো বেশি আসতেছে, 5টার পর আসতেছে, কারণ উনি যতগুলা কাজ করছে ওই কাজগুলাতে, কাজ যেগুলো দিচ্ছে ওরও কিছু অংশ চলে আসে প্রিভিউতে। তবে আমরা নরমালি 3টা অ্যাড করতে পারবো, তবে টেকনিকে 5টা অ্যাড করা যায়, 2টা পিডিএফ দেওয়া যায়, 2টা পিডিএফও আমরা এইভাবে গিগের মধ্যেই দিব। তবে যেহেতু আজকে সরাসরি গিগ খুলে দেখাবো না, আপনাদের গিগ খুলে দেখাবো অন্য কোনো দিন বলতে আপাতত আপনাদের যেহেতু কাজের কোয়ালিটি একটু মানে এখনো অতটা উন্নত হয় নাই, তো আরো কিছুদিন আমি কাজ করাবো, কিছু কন্টেস্ট করাবো, কন্টেস্ট করানোর পরে দেন আপনাদের ফাইবার একদম আপনাদের কারোকে একদম গিগ ক্রিয়েট করে দেব, একদম টোটালি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এই জন্য
আপনাদের অ্যাকাউন্ট খোলার বিষয়টা দেখায় রাখতেছি, এবং বাকি যে কিওয়ার্ড রিসার্চ থেকে বা গিগ রিসার্চ এই বিষয়গুলো দেখাচ্ছি কেন। আপনারা এগুলো টোটালি রিসার্চ করে কমপ্লিট করে রাখবেন, যাতে আমি খুব দ্রুত আপনাদের গিগগুলো ক্রিয়েট করে দিতে পারি। যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো, গিগগুলো ক্রিয়েট করতে পারি বা আপনাদের যেন দ্রুত সব কাজগুলো করে দিতে পারি, এই জন্য আসলে এই বিষয়গুলো দেখানো। ওকে, তো দেখেন এইখানে দেখেন আমাকে কিন্তু তিনটা বিষয় মাথায় প্রথমে আনতে হবে, যে একটা হচ্ছে থাম্বনেইল, একটা আমার হচ্ছে টাইটেল, আর আমার স্টার্টিং প্রাইস। তো এই বিষয়টার মধ্যে আমার গেল একটা বিষয় গেছে, সেটা হচ্ছে ট্যাগ। সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। ট্যাগের বিষয়টা আমার গেছে, মানে ওইটা হয়ে গেছে। তো এখন আসে আমরা টাইটেল, যেহেতু লেখার বিষয়। আর থাম্বনেইলের বিষয়টা যেটা আমরা ডিজাইন করব, এটা তো আমাদের ডিজাইনগুলো জাস্ট এখানে মকআপ করে আপলোড দেয়, এটা আমাদের খুব বেশি প্যারা হবে না, কারণ আমাদের কন্টেন্ট যদি আমরা বেশি করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো রেডি থাকবে। সো এখানে আমরা এটা না করি। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা টাইটেলটা রিসার্চ করব। তো টাইটেলটা কি করে রিসার্চ করব, দেখেন আমি আবার টাইটেলটা রিসার্চ করার জন্য আরেকটা করি, ডকুমেন্ট নিই, নিউ টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এইখানে আমি টাইটেলটা মনে হয় একটা আছে। আচ্ছা, টাইটেল আমি 2 দিই, টাইটেল 2। আচ্ছা, দেখেন টাইটেল 2টা দেওয়ার পর এটা আমি ওপেন করে নিলাম, এটা আমার ওপেন হয়ে গেল। ওকে ওকে, আমি এখানে 1 দিলাম, দিয়ে একটা পেজ দিই। আচ্ছা, দেখেন আমার যতগুলো টাইটেল আছে, আমি এরকম যদি এইখান থেকে সরাসরি আপনি লিখতে পারেন ভালো, আর না হলে আইডিয়া নেওয়ার জন্য, টাইটেলও কিন্তু কপি করা যাবে না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, জাস্ট আমি আইডিয়া নেওয়ার জন্য এটা কপি করতেছি। দেখেন আমি যে আগের ক্লাসে একটা করছিলাম, যদি ওইটা দেখাবো না, ওইটা থাক, ওইটা ওইভাবে আছে, ওইভাবে থাক। দেখেন এইগুলো কিন্তু আমি লিখতেছি। দেখেন আমরা এইভাবে টাইটেলগুলো কপি করব, যেগুলো টাইটেলগুলো আছে টোটালি টাইটেলগুলো দেখেন এখান থেকে আমরা কপি করে করে নিই। কপি করার পর আমরা এগুলা রিমুভ করে দিই, যেহেতু আমার ব্রাউজারে প্রবলেম করতেছে। ওকে, এরকম করে আমি 8টা 9টা করব। করার পরে আমি হচ্ছে দেখাবো টাইটেলটা কিভাবে ইউনিক ভাবে একটা টাইটেল ক্রিয়েট করবেন। আসলে আপনাকে ইউনিক করতে হবে, এর জন্য কিন্তু আপনাকে কিছুটা চিন্তা ভাবনা করতে হবে বা কিছুটা পরিশ্রম এটা করতে হবে। আর এর জন্য আইডিয়া নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অন্যের গিগগুলো দেখতে হবে। সো আমরা দেখেন আরো কিছু গিগগুলো আমরা ওপেন করে নিই। আচ্ছা, আমার কথা কি শুনতেছেন নাকি আপনারা চলে গেছেন? মাঝে মাঝে একটু সারা শব্দ দিয়েন। আছেন আপনারা? আচ্ছা, থাইকের মাঝে মাঝে কিছু বইলেন, আমি আবার মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে একদম একা একাই কথা বলতে বলতে যেন বোরিং হয়ে না যায়। আচ্ছা, বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন, আর এগুলা রিসার্চ করে রাখবেন। যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, তখন কিন্তু আমি কিন্তু এগুলা কিন্তু আপনাদের কাছ থেকে নিব। কারণ আমি কিন্তু যদিও আমার ল্যাপটপ দিয়ে খুলতে পারবো না, আপনাদের দিয়ে খোলাবো। খোলানোর সময় আমি এইগুলো থাকলে তখন হচ্ছে দ্রুত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দিতে পারবো, অ্যাকাউন্ট গিগগুলো সেরে দিতে পারবো। আচ্ছা, এখানে 7টা আছে, আমি কি আর নিব? আচ্ছা, আর 2-1টা নিয়ে আসি। দেখেন এইখানে আমি এগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর এগুলো আমি ইচ্ছা করলে কেটে দিতে পারি, যেহেতু আমার এখন টাইটেলটা দরকার। ওকে, দেখেন এখন আমরা টাইটেলটা কি করে জেনারেট করব। দেখেন আমি একটু এখানে আসি, টাইটেল। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায় নাকি আমি একটু জুম করে দিব, লেখাগুলো বোঝা যায়?
এখন বোঝা যায় ভালো করে? আচ্ছা, এখন দেখেন আমি যে বিষয়গুলো দেখেন এইখানে নিয়ে আসলাম। তো এইখানে দেখেন প্রথমে একটা বিষয় আপনারা সবাই কমন পাবেন, দেখেন প্রত্যেকটা টাইটেলের শুরুতে আই উইল লেখা আছে। প্রত্যেকটা টাইটেলের শুরুতে দেখেন আই উইল আছে। আই উইলটা আসলে ইয়াতে ডিফল্ট ভাবে দেয়া থাকে, ফাইবারে ডিফল্ট ভাবে দেয়া থাকে। তো আই উইলটা এখানে ধরেন যেহেতু কমন, আমরা আই উইলটা প্রবলেম নাই, তো আমরা আই উইলটা নিয়ে নিলাম। আই উইল স্পেস দিয়ে রাখলাম। এরপরে দেখেন কি আছে, আই উইল ডু। আই উইল ডু দেখেন আছে, আর বাকিগুলোতে দেখেন আই উইল ডিজাইন আছে, আই উইল ক্রিয়েট আছে, আই উইল ক্রিয়েট, আই উইল ডিজাইন, আই উইল ডু। দেন তিনটা শব্দ আছে। সো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নিতে পারি, কারণ এটা দেখেন কমন ওয়ার্ড, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। সো এখানে আপনি চাইলে কমন ওয়ার্ড দিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে আই উইল ক্রিয়েট, ক্রিয়েট সব অপশনটা আমি নিয়ে আসি ফার্স্টে। আই উইল ক্রিয়েট। আচ্ছা আমি ইয়াগুলো দিয়ে দিই, ক্রিয়েট, ডু অর ডিজাইন। আচ্ছা ডিজাইনটা আমি দিব না, কারণ ডিজাইনটা আমি লাস্টেই রাখবো। আই উইল ক্রিয়েট অর ডু রাখলাম। আমি দুইটা কমনের মধ্যে যে কোনো একটা দিবেন, এইভাবে স্ল্যাশ যেন দিবেন না আপনার। আমি জাস্ট রিসার্চের বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে নিবেন। দেখেন এরপর আপনার বিষয়টা কেমন আসবে, বিজনেস কার্ডের বিষয়টা দেখেন এখানে কি কি বিষয় আছে। দেখেন এই তিনটা শব্দের পরে আই উইল ক্রিয়েট অর আই উইল ডু অর আই উইল ডিজাইনের পরে কি বিষয়গুলো আছে, যেমন দেখেন আই উইল ডু টু লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। তার মানে কি আমি দুইটা বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস ডিজাইন। আচ্ছা ওই বিষয়টা গেল। তারপর দেখেন আই উইল ডু আই ক্যাচিং রিয়েল এস্টেট বিজনেস কার্ড ডিজাইন। তার মানে দেখেন এই ডিফারেন্ট কিছু একটা নিয়ে আসছে, রিয়েল এস্টেট বিজনেস কার্ড ডিজাইন। তার মানে নির্দিষ্ট একটা সার্ভিস সে বলে দিছে যে রিয়েল এস্টেট রিলেটেড যত বিজনেস কার্ড আছে সে ডিজাইন করবে, মানে সে এই টাইপের রিয়েল এস্টেটের জন্য স্পেশালিস্ট। এই জিনিসটা সে কিন্তু বোঝাই দিছে। তো আপনি কি করবেন, দেখেন আই উইল ডু, এইখানে দেখেন আউটস্ট্যান্ডিং লিখছে, মিনিমালিস্ট লিখছে। তো আমি একটা শব্দ লিখি, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ লিখলাম, ক্রিয়েটিভ। এরপরে কি লিখবো, দেখেন ক্রিয়েটিভ, এইখানে দেখেন ক্রিয়েটিভ। আমি এরপরে কিছু একটা শব্দ দেখেন এখান থেকে আপনি কোন একটা ওয়ার্ডকে কি নিতে চান কিনা। যেমন মিনিমালিস্ট আছে, মিনিমালিস্ট একটা ক্যাটাগরি। এটা খুবই সিম্পল, কিন্তু খুবই সাবধানে ডিজাইন করতে হয়, কারণ মিনিমাল ডিজাইনটা কোনো শেপ নেই, কিছু নেই, কিন্তু ওর মধ্যে আপনাকে ডিজাইনটা ইউনিক করে খুব ভালোভাবে ডিজাইন করতে হবে। আর এর ডিমান্ড কিন্তু অনেক বেশি মিনিমাল ডিজাইনের। সো এটার ক্ষেত্রে খুবই খুবই ভালোভাবে এটা ধারণা রাখতে হবে মিনিমাল ডিজাইনটার ক্ষেত্রে। ওকে মিনিমালটা গেল। আউটস্ট্যান্ডিং আছে, অ্যামেজিং আছে। আচ্ছা অ্যামেজিং এর কাছে এখানে আপনি অসাম লিখতে পারেন। আচ্ছা আমি অসাম লিখি, WESOM। আই আই উইল ডু অথবা আই উইল ক্রিয়েট ক্রিয়েটিভ অসাম, ক্রিয়েটিভ অসাম বিজনেস কার্ড। আমি এখন বিজনেস কার্ড লিখি, বিজনেস কার্ড ডিজাইন। দেখেন এখানে আই উইল ক্রিয়েট, আচ্ছা আই উইল ক্রিয়েট অর আই উইল ডু, আই উইল ক্রিয়েট অথবা আই উইল ডু ক্রিয়েটিভ অসাম বিজনেস কার্ড ডিজাইন। তার মানে কি আমি অসাম শব্দটা দেখেন একটা অ্যাড করে দিলাম এখানে, কিন্তু দেখেন আপনার 10টার মধ্যেও নেই, সরি 9টার মধ্যেও দেখেন এই শব্দটা নাই। তার মানে কি এটা কিন্তু অ্যামাজিং এর মতোই কিন্তু কাজ করবে, আউটস্ট্যান্ডিং এর মতোও কিন্তু কিছুটা চলে আসবে অসাম। তার মানে কি এই বিষয়টা আসবে। অথবা আপনি এখানে প্রফেশনাল দেন, বা এখানে ওর আদার্স কোনো একটা ইন্ডিকেট করেন, মানে খুব ভালো একটা প্রশংসাযোগ্য শব্দ একটা কিছু একটা ইয়া করেন। আচ্ছা করার পরে দেখেন এইখান থেকে দেখেন এটা দিলাম, দেওয়ার পরে একটা বিষয় দেখেন এখানে কমন আছে, কিছু বিষয় আছে দেখেন স্টেশনারি বিষয়টা, অ্যান্ড স্টেশনারি। দেখেন এটা কয়েক জায়গায় পাবেন স্টেশনারি জিনিসটা পাওয়ার কথা, তবে এখানে মনে হয় সবগুলোতে নাই। তো যাই হোক স্টেশনারি বিষয়টা কিন্তু এখানে চলে আসে। আপনি স্টেশনারি সার্ভিসটা একসাথে দিতে চান, তো সেই ক্ষেত্রে এখানে অ্যান্ড স্টেশনারি অপশনটা কপি করে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে পেস্ট করে দেন, আপনার একদম ইউনিক একটা টাইটেল হয়ে গেল। আচ্ছা টাইটেলের এই বিষয়টাকে বুঝতে পারছেন কিনা। আচ্ছা এখন যদি আমি বলি যে এইখান থেকে আমি যে টাইটেল গুলো নিছি এইখান থেকে আপনারা একটা ইউনিক টাইটেল বের করবেন এই 9টার মধ্যে থেকে, পারবেন? আমি যেটা ক্রিয়েট করছি এইটা না, আমি যেটা ক্রিয়েট করছি এটা না, আপনাদের মধ্যে থেকে এমন একটা টাইটেল নিয়ে আসতে হবে এই 9টার সাথেও মিলবে না, আমারটার সাথেও মিলবে না, কিন্তু টাইটেলটা আবার খুব বেশি বড় হওয়া যাবে না।
সর্বোচ্চ 100 লেটার্স এর মধ্যে থাকা লাগবে। এখন পারবেন? আচ্ছা, এখন করার দরকার নাই, কারণ এখন করতে গেলে সময়টা নষ্ট হবে। তবে আপনারা এগুলো সবগুলো রিসার্চ করে রাখবেন। দেখেন, এটা যখন ক্রিয়েট করা হয়ে গেল আপনার টাইটেলটা, প্রয়োজনে আপনি আরো একাধিক করতে পারেন। এখানে আমি যদি আরেকটা করি, দেখেন আমি চাচ্ছি যে আরেকটা করতে। সো আচ্ছা, দেখেন আমি আরেকটা করি। আই উইল ক্রিয়েট or do, সরি, or do, দেখেন আই উইল ক্রিয়েট or do, এইখানে দেখেন প্রফেশনাল কর্পোরেট কার্ড ডিজাইন। দেখেন আরেকটা কিন্তু হয়ে গেল। এইভাবে চাইলে আপনারা একাধিক টাইটেল লিখে রাখতে পারেন। আপনারা বারবার রিসার্চ করবেন, রিসার্চ করার পর সবগুলো লিখবেন, লেখার পরে প্রয়োজন 5টা 6টা লেখার পরে ওইগুলোর মধ্যে আবার একটু কম্বাইন করার চেষ্টা করবেন, যে ওইগুলো মিক্স করে আবার কিছু করা যায় কিনা, বা ওর মধ্যে কোনটা বেটার মনে হয় আপনার কাছে, ওইটা রেখে ওইটার পরে হচ্ছে সিলেক্ট করে নেবেন। ধরলাম আমার কাছে এই দুটার মধ্যে আমার কাছে এইটাই বেশি ভালো লাগতেছে, যেহেতু আমি এখানে কিছু এক্সট্রা বিষয়গুলো নিয়ে আসছি। তবে এইটাও কিন্তু ভালো, কারণ এখানে দেখেন প্রফেশনাল এবং কর্পোরেট দুইটা ট্যাগ কিন্তু যোগ হয়ে গেছে। এই দুটো কিন্তু খুব ভ্যালুয়েবল ট্যাগ। টাইটেলের এই ওয়ার্ডগুলো কিন্তু ট্যাগ হিসাবে কাজ করবে, এটা মনে রাখেন। কারণ টাইটেলটাকে অবশ্যই আপনাকে যেমন কাস্টমারকে অবশ্যই আপনি ওইটার মাধ্যমে আকৃষ্ট করবেন, ঠিক ওইটা কিন্তু আবার সার্চের ক্ষেত্রেও কিন্তু খুব প্রাধান্য দিবে। তো এটা ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট সেভ করে দেন, এটাকে মিনিমাইজ করে দেন। ওকে, কেউ একজন মেসেজ করছে, আগের ক্লাসের ভিডিওগুলো ড্রাইভে আছে। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আগের ক্লাসের ভিডিওগুলো মেবি হচ্ছে শুধু একটা ক্লাসের ভিডিও আছে, তাছাড়া আমি আর ভিডিওগুলো দিব না। জি ভাইয়া, আর ভিডিও দিব না ভাইয়া। আমি ভিডিও দেওয়ার আগে একটা শর্ত দিছিলাম যে ক্লাসে অ্যাটেন্ড করা লাগবে, কিন্তু আপনারা দেখেন আগে অ্যাটেন্ড করতেন কতজন, এখন 3 জন 4 জন। এখন থেকে ক্লাসগুলো রেগুলার করবেন, আর ভিডিওগুলো আমি আর ওইভাবে দিব না, সরাসরি ক্লাসের ভিডিও আর একটাও দিব না এখন থেকে। গ্রুপে আপনারাই বলে দিয়েন যে আচ্ছা, আমি আর বলে লাভ নেই তো, আপনারাই বলে দেন যে ভাইয়া বলছে ভাইয়া আর কোনো ভিডিও দিবে না ক্লাস না করার জন্য। ভাইয়া শর্তটা আগেই দিয়ে দিছিল, আপনারা বলে দিয়েন যে ভাইয়া শর্ত তো আগেই দিয়ে দিয়েছিল যে আপনারা যদি ক্লাস না করেন তাহলে কিন্তু ভিডিও দিবে না, তাই ভাইয়া ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমরা আজকে ভিডিও চেয়েও পাই নাই। আমি সর্বোচ্চ আপনাদের ওই ক্লাস রিলেটেড ইউটিউব লিঙ্কগুলো আমি ধরায় দিতে পারি, অথবা আমি ওই যে বললাম ছোট ছোট কিছু ভিডিও মেক করে আমি দিব, ওই কাজটা আমি করতে পারি। তাছাড়া মানে যে বিষয়টা নির্দিষ্ট প্রবলেম আছে ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারি, তাছাড়া আমি ক্লাসের ভিডিও আর দিব না। সেদিন কি মিজানুর ভাই ছিলেন যেদিন আমি কথাগুলো বলছিলাম? মিজানুর ভাই ছিলেন? বলতাছি যেদিন আমি বলছিলাম ভিডিও নিয়ে যেদিন আলোচনা হয়, ভিডিও দেয়া নিয়ে, আমি বললাম যে দিব না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ওই জন্য ভাইয়া আমি আপনাদের যদি কোনো স্পেশালি কোনো ক্লাস নিয়ে প্রবলেম থাকে আমাকে বললেন, আমি চেষ্টা করব সব থেকে ভালো ভিডিও আপনাকে সাজেস্ট করার জন্য, ভালো টিউটোরিয়াল সাজেস্ট করার। আপনাদের যদি স্পেশালি কোনো বিষয় প্রবলেম থাকে, সেগুলো ছোটখাটো প্রবলেম হলে তো আমি তো ক্লাসেই সলভ করে দিব। আর টোটাল ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমি ভিডিও আর দিব না, আমি ভিডিওগুলো আপনাদের সাজেস্ট করে দিব যে এই ভিডিওটা দেখেন। আচ্ছা ভাইয়া। না, আর কাউকেই দিব না ভাইয়া, কারণ আমি ওই ড্রাইভে আপলোড দেওয়া বা অনেক ঝামেলার বিষয়, আর আপনাদের যদি যারা রেগুলার আছেন তাদের প্রবলেম হবেও না। আর প্রবলেম হলে ওগুলো আমি ক্লাসেই সলভ করে দিব। প্রবলেম আমাকে ক্লাসে বলবেন, ক্লাসে সলভ করে দিব। আর সামনে আমি চেষ্টা করব প্রতি উইকে, মানে ফ্রাইডেতে আমি হচ্ছে রাতে সবগুলা ব্যাচকে অ্যাড করে নিয়ে প্রবলেম সলভিং ক্লাস অথবা নিউ ডিজাইন দেখানো এই টাইপের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তবে এর জন্য আপনাদের অ্যাক্টিভ হইতে হবে। আপনাদের অ্যাক্টিভ হইতে বলতে আপনাদের অবশ্যই নিয়মিত অ্যাসাইনমেন্ট করতে হবে, কারণ আমি যদি আপনাদের থেকে ফিডব্যাক না পাই তাহলে আমার কষ্ট করে কোনো লাভ নেই ভাইয়া।
তো আপনারা যদি নিয়মিত ক্লাস করেন, নিয়মিত আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেন, আমি আপনাদের জন্য রেগুলার প্রয়োজনে আমি ফ্রাইডেতে আমি একটা করে ক্লাস, এক্সট্রা করে ক্লাস নিব আপনাদের প্রবলেমগুলো সলভ করা নিয়ে, অথবা নতুন কোনো ডিজাইন নিয়ে, অথবা ট্রেন্ডি ডিজাইন কি করে করবেন, ট্রেন্ডি কালারগুলো কি করে সিলেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এক্সট্রা করে ক্লাস নিয়ে নিই। বা যে খুঁটিনাটি কিছু বিষয় থাকে এই বিষয়গুলো ধরায় দিব আপনাদের, ইয়াগুলো রিভিউ করে দিলাম। পোর্টফোলিও, এখন আপনাদের পোর্টফোলিও বানানোটা জরুরি, পোর্টফোলিও নিয়ে একটা ক্লাস নিতে পারি। ওকে, আচ্ছা তাহলে আর কথা না বলে আমাদের গেল হচ্ছে ট্যাগ গেল, টাইটেল গেল। আচ্ছা থাম্বনেইল যেহেতু আমরা এখন করব না, সেহেতু থাম্বনেইল আমি বানাবো না। থাম্বনেইলটা বানানো সোজা, আপনারা ডিজাইন করে মকআপ করতে আশা করি সবাই পারেন, মকআপটা করে নেবেন। আচ্ছা করে নেওয়ার পরে জাস্ট মকআপটা তো ওইভাবে আপলোড দিলে তো হয়ে যাবে। আচ্ছা এরপর আস্তে আস্তে কি আর আপনারা আসতেছে, আচ্ছা ফাইবারের ইয়ার ক্ষেত্রে যাই। আচ্ছা কিছু বিষয় এখানে দেখেন আমি প্রথম দিকে মিস করে গেছি, আর যে বিষয়গুলো আমি আবার একটু সার্চ দিয়ে ফার্স্ট পেজে চলে আসি। আর ফার্স্ট পেজে চলে আসলাম, এটা দেখেন আবার কিন্তু ফার্স্টে চলে আসছে, এটা কিন্তু সেকেন্ডে চলে গেছিল, আবার দেখেন ফার্স্টে গেছে। আর এইখান থেকে যেটা ফার্স্টে ছিল ওইটা দেখেন এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। ওইটা কই, যেটা ফার্স্টে ছিল ওইটা মনে হয় এখানে আর নেই। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। দেখেন এখন এইখান থেকে দেখেন, না না এইটা ফার্স্টে আসছে, আরেকটা ছিল যে সেকেন্ড বার যেটা ফার্স্টে আসছিল ওইটা নাই। ওটা কি মিম রয়ের এটা কি ছিল না মনে হয়। আচ্ছা এইখানে দেখেন, এইখানে আপনি যখন একটা বায়ার সার্চ দিবে তখন কোন তিনটা বিষয় দেখবে বললাম, থাম্বনেইলটা দেখবে, থাম্বনেইলটা দেখবে আপনার ইয়াটা দেখবে, টাইটেলটা দেখবে। টাইটেলটা আপনার দেখলে আসলে সে বুঝতে পারবে যে আপনার সার্ভিসটা কি আর প্রাইসটা। তো এইগুলোর বিষয়গুলো যদি দেখি, আমি জাস্ট এইটাই যদি ওপেন করি, ওইটা দেখে আমার পছন্দ হলো, ধরেন আমি চলে আসলাম। তো এখানে আসার পর দেখেন এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, এগুলো আমি এখন ক্রিয়েট করে দেখাবো না, লাস্টে একটা ভিডিওর মাধ্যমে বাকিটা বোঝাবো। আর যখন আপনাদের ফাইবার নিয়ে একদম অ্যাকাউন্ট খোলা ইয়া করবো, সেই ক্ষেত্রে আমি ফাইবারের বিষয়টা তখন আবার দেখায় দিব, ইলাস্ট্রেটরের পরে অথবা ইলাস্ট্রেটরের মাঝে গিয়ে দেখাবো এটা। ওকে দেখেন এইখানে দেখেন ওয়ান বিজনেস কার্ড ডিজাইন কনসেপ্ট উইথ জেপিজি পিডিএফ মকআপ ফাইল। দেখেন সে কিন্তু একটা বিজনেস কার্ড দিবে, দেখেন ওর বেসিকের সার্ভিসটা কি, বেসিকে ওনার সার্ভিসটা কি দেখেন, উনি $10 দিচ্ছে বেসিকে। তো $10 বেসিকে সে দিবে একটা বিজনেস কার্ড দিবে, শুধু একটাই কনসেপ্ট, ওয়ান বিজনেস কার্ড ডিজাইন কনসেপ্ট, শুধু কনসেপ্ট একটা, মানে যে ডিজাইনটা দিবে ওই ডিজাইনটাই ওনাকে নিতে হবে। আর রিভিশন মনে হয় এখানে দিবে কি না, আনলিমিটেড রিভিশন দিছে, মানে ওই একটা কনসেপ্টে উনি আনলিমিটেড রিভিশন দিবে, তার বেশি কিছু দিবে না। মানে ওনার কাছ থেকে হয়তো কিছু কনসেপ্ট নিয়ে জাস্ট একটা কনসেপ্টের উপরে আনলিমিটেড রিভিশন দিবে, কিন্তু রিভিশনটা আনলিমিটেড রাখছে। আচ্ছা এখানে দেখেন উনি ফাইল দিবে কি, জেপিজি দিবে, পিডিএফ দিবে, মকআপ দিবে। তার মানে মকআপ বলতে আমরা যেভাবে যে এটা মকআপ করা আছে এরকম একটা মকআপ করে ওনাকে দিবে। ওকে, তার মানে গেল উনি হচ্ছে কোনো সোর্স ফাইল, দেখেন এখানে সোর্স ফাইলটা দেখেন ডিসেবল করা আছে, তার মানে উনি সোর্স ফাইলটা দিবে না। এই লেখাটাও কিন্তু আপনাকে কিন্তু ইউনিক হতে হবে, এই লেখাটা কখনোই কিন্তু আপনি কপি করতে পারবেন না, এটা আপনাকে অবশ্যই ইউনিক রাখতে হবে। আর এটা চেষ্টা করবেন আপনার টাইটেল থেকে ওয়ার্ডগুলা ইউজ করার চেষ্টা করবেন। তো দেখেন এইখানে এই বিষয়টা দিবেন লেখার পরে, এটা গেল। স্ট্যান্ডার্ড এসে কি দেখেন, স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করি এখানে দেখেন রেটটা বেড়ে গেল, রেটটা দেখেন $15। সেখানে কি দিবে দেখেন, টু বিজনেস কার্ড কনসেপ্ট দেখেন এখানে টু, এখানে দেখেন কনসেপ্ট ছিল কয়টা, একটা, তার মানে একটা কনসেপ্ট দিবে। আর এইখানে সে দুইটা কনসেপ্টের সাথে তাকে ডিজাইন করে দিবে। তারপরে দেখেন ডিজাইন কনসেপ্ট উইথ জেপিজি পিডিএফ, জেপিজি দিবে, পিডিএফ দিবে অ্যান্ড পিএসডি দিবে। এখানে দেখেন মকআপ ফাইল দিবে। তার মানে কি সে আগের যেটা দিত আগের সবগুলাই দিবে, কিন্তু এখানে বাড়তি কি দিবে $5 জন্য, সেখানে বাড়তি দিবে সে পিএসডি ফাইল বা মেইন ফাইল যেটা আছে মেইন ফাইলটা দিবে। আর সে দিবে কি দুইটা কনসেপ্ট দিবে, তার মানে দুইটা কনসেপ্ট আর সোর্স ফাইলের জন্য সে $5 বেশি নিবে। ওকে, এরপর আসি প্রিমিয়ামে দেখেন সে $25 সে কি করবে, তিনটা কনসেপ্ট দিবে। দেখেন তিনটা কনসেপ্ট, এখানে 3 কনসেপ্ট আছে, এখানে দেখেন ডিজাইন 3 কনসেপ্ট। আচ্ছা জেপিজি দিবে, পিএনজি দিবে, পিডিএফ দিবে। এখানে পিএনজিটা আবার অ্যাড করে দিছে, এখানে দেখেন পিএনজি ছিল না, এখানে পিএনজিটা দেখেন অ্যাড করে দিছে। পিএসডি ফাইল, মকআপ ফাইল যেগুলো আগেরটা স্ট্যান্ডার্ডেও ছিল, স্ট্যান্ডার্ড থেকে এখানে পিএনজিটা অ্যাড করে দিছে এক্সট্রা। এখানে দেখেন তিনটা কনসেপ্ট, প্রিন্ট রেডি ডিজাইন, সোর্স ফাইল, ডাবল সাইডেড মেবি সবগুলোতেই ছিল ডাবল সাইডেড। ওকে,
এই বিষয়টা রিভিশন দেখেন প্রত্যেকগুলোতে আনলিমিটেড। তার মানে কি, ক্লায়েন্টকে দেখেন সে কি করছে, একটা থেকে আরেকটাই কিন্তু সে ট্রান্সফার করে নিয়ে আসতেছে। আমরা যদি আরো কিছুতে যাই, ফাইবার, এটা ফাইবার চয়েসে আছে, ফাইবারের একটা চয়েস আছে, তো এইটাতে আমরা যাই। ফাইবার ওনার গিগটা ইয়াতে রাখছে, যত ফাইবার চয়েসে আছে। দেখেন এর প্রাইসটা কিন্তু আবার দেখেন $50 বেসিকে। তার মানে এর কাজের কোয়ালিটি অবশ্যই ভালো। কোন দেশের ইনি দেখে আসি, প্রাইম। আচ্ছা দেখেন 18 সাল থেকে কাজ করে, লাস্ট ডেলিভারি 56 মিনিট আগে, এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। ওকে, এখানে দেখেন সে কি করবে, সে বেসিকে দেখেন দিছে এখানে $50, সে এইখানে দেখেন $2 টু কনসেপ্ট দিছে, বিজনেস কার্ড প্রিন্ট রেডি, কত রেজুলেশনের বিষয়টা দিছে, সিএমওয়াই কে সোর্স ফাইল। সে বেসিকেই সোর্স ফাইলটা দিয়ে দিবে, দেখেন সোর্স ফাইলটা বেসিকেই দিয়ে দিবে, দুইটা কনসেপ্টের ডিজাইন দিবে। ওকে, রিভিশন দিবে সে 3টা। আমরা কিন্তু আগেরটা দেখেছিলাম আনলিমিটেড, তার প্রাইসও কম, আবার রিভিশন আনলিমিটেড। আর এখানে কিন্তু ও 3টার বেশি রিভিশন দিবে না। আর 3টার বেশি যদি রিভিশন নিতে যান সেক্ষেত্রে কিন্তু তাকে মনে হয় এক্সট্রা পে করতে হবে, যে বিষয়টা নিচে মেবি থাকার কথা। ওকে, ওইটা পরে আসে, ওটা আনলিমিটেড রিভিশন নিতে গেলে ওটা অর্ডারের পরে দেওয়া লাগে। আচ্ছা এইখানে দেখেন স্ট্যান্ডার্ডে, দেখেন স্ট্যান্ডার্ডে সে $75 দিছে, সে 3টা কনসেপ্ট দেবে শুধু, দেখেন সে 3টা কনসেপ্ট, বাকি বিষয়গুলো দেখেন একই। আর এইখানে রিভিশন 3টার কাছে, এখানে রিভিশন 4টা, মানে এখানে দেখেন $25 সে বাড়াইছে, শুধুমাত্র কনসেপ্ট 3টা দিবে, মানে একটা কনসেপ্ট বেশি করবে আর একটা রিভিশন বেশি দিবে। ওকে, আর এইখানে দেখেন 4টা কনসেপ্ট দিবে, বাকি সবকিছু একই। প্রিমিয়াম সাপোর্টটা দেখেন এখানে এক্সট্রা অ্যাড করছে, এখানে দেখেন প্রিমিয়াম সাপোর্ট, প্রিমিয়াম সাপোর্ট একটা শব্দ এক্সট্রা অ্যাড করে দিছে। এখানে 4টা কনসেপ্ট দিবে, প্রিন্ট রেডিস, ডাবল সাইডেড, এগুলো ঠিকই আছে। এখানে দেখেন একটা রিভিশন বেশি দিছে, জাস্ট হচ্ছে এই বিষয়টা এখানে অ্যাড হবে। ওকে, আচ্ছা আর বাকি এই যে এখানে দেখেন এই বিষয়গুলো লিখে দিছে, আর এইটা অনুযায়ী কিন্তু বিস্তারিত যে বিষয়টা ওইটা কিন্তু দেখেন ডিসক্রিপশন, এই যে অ্যাবাউট গিগটার মধ্যে কিন্তু বাকি বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। তো এটা অনেক সংক্ষেপে লিখছে, অনেকে একটু বেশি লিখে, দেখেন এই মনে হয় একটু বেশি লিখছে। দেখেন বিজনেস কার্ড, আনলিমিটেড ফিচার্স, কিউআর কোড, ভিস্টা প্রিন্ট সাপোর্ট, তারপরে এখানে দেখেন এই বিষয়গুলো দেখেন সে কিন্তু এখানে এক্সট্রা কিন্তু সোশ্যাল মিডিয়া, তার এক্সট্রা সার্ভিস দিচ্ছে, দেখেন সার্ভিসেস, সে আর কি কি সার্ভিস দেয়, এখানে দেখেন সার্ভিসের বিষয়গুলো দেখেন এখানে সে লিখে দিছে। তো চাইলেই এইখান কি এই টাইপের বিষয়গুলো অ্যাড করে নিতে পারেন। তো এই হচ্ছে মূলত এই বিষয়গুলো। আর ডেসক্রিপশনটা আপনি টোটালটাই আপনার গিগের উপর ডিপেন্ড করে লিখবেন। আর যদি আপনার এক্সট্রা সার্ভিসগুলো অ্যাড করতে চান তো এইগুলো অ্যাড করে দিবেন। তাহলে এখান থেকে যদি মনে হয় যে বিজনেস কার্ড করতে এসে তার একটা পোস্টার লাগবে বা সোশ্যাল মিডিয়া কাভার লাগবে, তো সেই ক্ষেত্রে আপনাকে পার্সোনালি নক করে আপনাকে কাস্টম অফার করবে। আর গিগে তো সরাসরি অর্ডার দিতে হবে, আমি চাইলে কিন্তু এই যে এখান থেকে সরাসরি কন্টিনিউ করলে কিন্তু আমি এখান থেকে গিগ দিতে অর্ডার দিতে পারবো। সো আচ্ছা এখানে দেখেন চলে আসতেছে, এখানে আমার আরো ওকে টোকে করে কিছু পেটে করা লাগবে, তো এগুলাতে না যাই। আর আমার যেহেতু অ্যাকাউন্টও নাই, আবার এখানে অ্যাকাউন্টও এখন নাই, তো যাই হোক। আচ্ছা এই হচ্ছে বিষয়টা মূল। আচ্ছা এখন কি বিষয়গুলো টোটালটা ক্লিয়ার হয়েছে কিনা, বা কোনো বিষয় না প্রবলেম আছে কিনা? যদি না থাকে তাহলে এই বিষয়গুলো কি করে নিয়ে আসতে হয়, কি করে ক্রিয়েট করতে হয়, ওই বিষয়টা আমি দেখাবো। বলেন। মকআপ, মকআপটা আপনি তৈরি করবেন, মকআপ তো কেউ না কেউ তৈরি করবেই। তবে আমরা হচ্ছে ফ্রি মকআপ গুলো ইউজ করবো, কারণ মকআপটা ধরেন আমরা এখন নিউ হিসাবে যদি ক্রিয়েট করতে যাই, যেহেতু মকআপ ডিজাইন আমাদের করা হয় না, বা আপনারা তো নতুন কাজ শিখতেছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মকআপের বেশ কিছু বিষয়গুলো থাকে, শ্যাডো থাকে, 3D বিষয়গুলো থাকে। তো এইগুলোর বিষয়গুলো দেখা যাচ্ছে যে আপনি যদি ভালো করে না পারেন, সো ভালো মকআপ করতে না পারলে প্রেজেন্টেশনটা ভালো হবে না, ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা খুব একটা দিবে না। সো এই জন্য অবশ্যই আপনাকে ভালো মকআপ ইউজ করতে হবে। এই জন্য আমি প্রিমিয়াম টাইপের কিছু মকআপ আপনাদের অলরেডি দিছি, আমি আরো দিয়ে দিব আপনাদের কাজ করার আগে, freelancer.com এ কন্টেস্ট করার আগে আমি মকআপ গুলো আরো দিয়ে দিব, ওই মকআপ গুলাই ইউজ করবেন। তবে ফাইবারে না, ডিজাইনে সব থেকে বেশি মনে হয় এই মকআপটা ইউজ হয় লোগোর ক্ষেত্রে, বিজনেস কার্ডের ক্ষেত্রে। আপনি যদি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন, এই মকআপটা সর্বনিচে মানে যদি 100 জন জমা দেয়, 100টা কাজ জমা দেয়, 50টাতে এই মকআপ পাবেন, মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক।
মানে 50টা 100টা কাজ জমা পড়লে 50টা এই মকআপে কাজ জমা পড়বে। আচ্ছা বলেন, আপনাদের কোনো বিষয় প্রবলেম থাকলে বলেন, তারপরে আমি অন্য আবার বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো বিষয় জানার থাকলে আগে বলেন, বা কোনো বিষয় বুঝেন নাই আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফাইবারে যদি ভালো করতে চান আজকের ক্লাসটা কিন্তু কোনো কনফিউশন থাকা যাবে না। আর আপনারা সবাই হচ্ছে গিগ রিসার্চ করবেন, সবাই কিন্তু টোটালটাই কমপ্লিট করে রাখবেন। আমি ডেসক্রিপশন বলেন বা বাকি যে বিষয়গুলো টোটালটাই, বেসিকের জন্য এখানে কি লিখবেন, বেসিকের এই যে এখানে কি লিখবেন, প্রিমিয়ামে কি লিখবেন, এই বিষয়গুলা আপনারা সবগুলা থেকে আইডিয়া নেবেন। আমি যেভাবে টাইটেলের ক্ষেত্রে বা আদার্স সেক্টর সাইডের জন্য যে আইডিয়াগুলো দিছি, আইডিয়াগুলো নিবেন। আর এইগুলা নেওয়ার দরকার নেই, এগুলা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে, এটা অন্য বিষয়ে দেখাচ্ছি আমি, এটা খুব একটা দরকার নাই। এগুলা এই যে এইগুলা নেওয়ার দরকার নেই, খালি এই বিষয়গুলো নিবেন। এই বিষয়গুলো ক্রিয়েট করবেন, ডেসক্রিপশনটা ক্রিয়েট করবেন, টাইটেলগুলো ক্রিয়েট করে রাখবেন, ফ্লায়ারের জন্য রিসার্চ করবেন, আর ট্যাগ তো অবশ্যই ভালোভাবে রিসার্চ করবেন। ওকে, এখন বলেন কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝেন নাই এই টাইপের কিছু থাকলে একটু বলেন। নাসিম ভাই, শাকিল ভাই, মিজানুর ভাই, লিটন ভাই, নিপা আপু, বলেন প্রবলেম থাকলে যে যার যা থাকবে। আচ্ছা, আপাতত প্রবলেম নাই। আচ্ছা, শাকিল ভাই, মাথার উপরে দিয়ে গেছ, কেন লেট হলো কেন? ও ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা ভাই, ইন্টারনেটের প্রবলেমটা আসলে আমারও হয়েছে আগের ক্লাসে। আমি প্রায় 15 মিনিটের উপরে আমি একা একা ক্লাস নিছি, ডিসকানেক্ট ছিল, ওরা আমাকে জানায়ও নাই যে ডিসকানেক্ট হয়েছে। লাস্টে ওরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করছে, তো ওইটা আমি এখন দেখি যে মানে আপনার হয়েছে কি, আমি ডিসকানেক্ট, কিন্তু আমাকে কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু হয়তো বা মাঝে কোনো সময় ডিসকানেক্টেড হয়ে গেছে, ওই কারণে আসলে লাইনটা ডিসকানেক্ট হয়েছিলাম আমি। সো এখন পরবর্তীতে গিয়ে শুনি যে আমি ট্যাগ রিসার্চের লাস্টে যেটা ছিল, মানে 4টা রিসার্চ করছি, 4টার পরে 5 নম্বর ট্যাগটা নিব, ওর আগেই লাইনটা ডিসকানেক্ট হয়েছে। ট্যাগ শেষ হয়েছে, আমার টাইটেলটা টোটালটা ডিসকাস করা শেষ, তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমি ওইখানে ডিসকানেক্টেড ছিলাম। দেন আবার ব্যাক যায়, আবার ওদেরকে ক্লাস নিই। যাই হোক, আজকে আমিও এইরকম একটা সমস্যায় পড়ছি। তো যাই হোক, লিটন ভাই কিছু বলবেন? আচ্ছা, আপনারা সবাই ফাইবারের জন্য রিসার্চ করে রাখবেন। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমি একটা ভিডিওতে চলে যাই। আপনারা এবার পাবলিশ করবেন কি করে দেখেন, পাবলিশ করার বিষয়টা দেখাই। আমি জাস্ট এখানে একটা রাখি। আচ্ছা, এখানে ফার্স্টে চলে আসছে। আচ্ছা, এইটাই তখন দেখছি, এইটাতেই দেখাই, এইটাতে ভালো একটা হবে। আচ্ছা, স্ক্রিনটা তো মেবি শেয়ার করাই আছে। সো এখানে দেখেন, সে বাড়াচ্ছি, রেজুলেশন বাড়ালে আবার নেট কানেকশনে প্রবলেম হবে নাকি, এটা নিয়ে একটু চিন্তায় আছি, কারণ আপনাদেরও আমার ইয়াতে যাচ্ছে। আচ্ছা, 700 দিয়ে আছে, এর থেকে আর কি বাড়াবো? 720p আছে কোয়ালিটি, ওর থেকে তো আর বাড়ানোর অপশনও নাই, অটো করা আছে। আচ্ছা, দেখেন এই যে বললাম আই উইলটা ডিফল্ট ভাবে থাকবে, দেখেন আই উইলটা ডিফল্ট ভাবে আছে, ডিজাইন ইউনিক, এটা দেখেন সে এক্সট্রা অ্যাড করতেছে। দেখেন টাইটেলটা লেখা শেষ। এখন আসবে ক্যাটাগরি। আমরা আমাদের বিজনেস কার্ডটা আসলে কোন ক্যাটাগরি, আমাদের ডিজাইনটা কি? আমাদের ডিজাইনটা কিন্তু অবশ্যই গ্রাফিক ডিজাইন। সো দেখেন আমরা ক্যাটাগরিতে গ্রাফিক ডিজাইন দেব, এবং আমাদের যেহেতু বিজনেস কার্ড, সাব ক্যাটাগরি বিজনেস কার্ড, অথবা এখানে দেখেন আমাদের বিজনেস কার্ড কিন্তু ওরা সাজেস্টও করে দিবে। সো বিজনেস কার্ডটা আমরা সাব ক্যাটাগরিতে সিলেক্ট করে দেব বিজনেস কার্ড। করার পরে এখানে দেখেন আমাদের প্রোডাক্ট টাইপের বিষয়গুলো আসবে, প্রোডাক্টটা কি টাইপের, এখানে দেখেন আমাকে সাজেস্ট করবে বিজনেস কার্ড।
সো আমি এখান থেকে বিজনেস কার্ডে ক্লিক করে দিব, আমি না আমরা ক্লিক করে দিব। দেখেন এখানে ফাইল ফরম্যাট, আমরা কি কি ফরম্যাটে ফাইলগুলো দিব। সো আমরা এখানে যতগুলো ফাইল ফরম্যাট আছে, যেহেতু আমরা এআই তো ডিজাইন শিখবো, সো আমরা এআই তো দিব, জেপিজি দিব, পিডিএফ দিব, পিএনজি দিব, পিএসডি দিব। ওকে, কারণ আমাদের থেকে যেটা চাবে আমরা ওইটাতে করে দিব, প্রয়োজনে কনভার্ট করে দিব। ওকে, আচ্ছা এখানে আমরা সবগুলাই দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমরা ট্যাগ, সার্চ ট্যাগের যে বিষয়টা, আমরা যে ট্যাগগুলো রিসার্চ করেছি, আমরা যে ট্যাগগুলো ধরেন রিসার্চ করেছি, যে আমি কিছুক্ষণ আগে যে 5টা ট্যাগ রিসার্চ করলাম, ওই ট্যাগটা জাস্ট ওপেন করব, ট্যাগের ওই ফাইলটা ওপেন করে এখানে ট্যাগগুলো কপি করে নিয়ে এসে বসায় দিব। বসায় দিয়ে জাস্ট এগুলো দেখেন। জি, এইখানে আচ্ছা ওইগুলো আর অত কিছু দেওয়ার দরকার নেই, মানে আরো ফাইল ফরম্যাট দিতে চান নাকি? কারণ আরো তো ফরম্যাট আছে, তো অত ফরম্যাট আপনি দিতে যাবেন কি? আমার মেইনলি দরকার সোর্স ফাইল। সোর্স ফাইল হলে আমি যে কোনো ফরম্যাটে সেভ করে নিতে পারবো। সোর্স ফাইল আর ক্লায়েন্টের সুবিধার্থে পিডিএফ আর জেপিজিটা সেভ করে দিবেন, যাতে তারা হচ্ছে পিডিএফ, জেপিজি অথবা পিএনজি যদি চায় সেক্ষেত্রে দিবেন, কারণ তারা যেন সরাসরি প্রিন্টটা করে নিতে পারে। ওকে, দেখেন এখানে আমরা চেক করে নিব যে আমাদের বিষয় এগুলো সব ঠিক আছে কিনা। চেক করে নেওয়ার পর এখানে দেখেন আমরা ট্যাগগুলো দিব। দেখেন এ লিখে দিচ্ছে, উনি কিন্তু লিখে দিচ্ছে। তবে আমরা চেষ্টা করবো, আমরা যেহেতু আগে থেকে রিসার্চ করে রাখছি, তো আমরা রিসার্চ করাগুলো জাস্ট এখানে আমরা কপি পেস্ট করে দিব। ওকে, 5টার বেশি দিতে পারবেন না, সর্বোচ্চ 5টা পর্যন্ত ট্যাগ দিতে পারবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে চলে আসবে আমাদের আরেকটা সাইট চলে আসবে। দেখেন এইখানে দেখেন আমার যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে আমার প্যাকেজের বিষয়গুলো। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এ শুধু বেসিকটা করবে, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটাই দেখাবে না। স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটা এখান থেকে এই যে হাইড করা যায়। আপনি যদি শুধু বেসিক রাখতে চান, এই যে 3 প্যাকেজের এটা যদি আইকনটা হাইড করে দেন তাহলে হাইড করা থাকবে, এ শুধু বেসিকটাই করবে। আগের ভিডিওতে দেখলাম, যাই হোক বেসিকটা করবে, ওটা হাইড করে দেয়। আচ্ছা, বেসিকে দেখেন ও কিছু ও লিখে দিবে কি কি সার্ভিসগুলো দিবে। বেসিকের মধ্যে ওর বেসিক সার্ভিসের মধ্যে বিজনেস কার্ড থাকবে, ও ফার্স্টে লিখে দিল ওটার নেমটা বিজনেস কার্ড। ও এখন লিখতেছে ওর হচ্ছে কি কি সার্ভিস দিবে, ইউনিক প্রফেশনাল বিজনেস কার্ড। ওকে, আমি একটু টেনে দিই। দেখ আনলিমিটেড রিভিশন, ওই বিষয়গুলো দেখেন লিখে দিচ্ছে, যে বিষয়গুলো আমার নিচে দেওয়া লাগবে বিষয়গুলো লিখে দিবে। আচ্ছা, এখানে দেখেন ডেলিভারি টাইম, আপনি কয়দিনের মধ্যে কার্ডটা দিবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিকে অর্ডার পাওয়ার জন্য বা ইয়ার জন্য, যেহেতু কাজের চাপ কম থাকবে, অবশ্যই আপনি 1 ডে দিবেন। 1 ডের মধ্যে বিজনেস কার্ড আপনি ইজিলি করে দিতে পারবেন, তো 1 ডে দিবেন। আর সিলেক্টে এখানে দিবেন হচ্ছে, আর রিভিশন কতগুলো দিবেন, আপনি কতবার ওইটাকে বারবার হচ্ছে রিভিউ করে দিবেন, যে ক্লায়েন্টের পছন্দ হয় নাই আবার কবার রিভিশন করে দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি কতবার রিভিশন দিবেন। তো এই ক্ষেত্রে আনলিমিটেড, আনলিমিটেড দিছে, তবে আমি বলবো যে সর্বোচ্চ 3বার দিবেন বেসিকের ক্ষেত্রে। ওকে, ডিজাইন কনসেপ্ট কতগুলো দিবেন, আপনি ডিজাইন কনসেপ্ট কতগুলো দিবেন এখানে দিতে পারেন, 3টা 4টা 5টা, কতগুলো কনসেপ্ট আপনি ডিজাইন করে দিবেন, তো 3টা দিলাম। ওকে, 3টা দেওয়ার পর দেখেন এখানে প্রিন্ট রেডিটা ক্লিক করে দিবেন। অবশ্যই আমরা প্রিন্ট রেডি দিব। প্রিন্ট রেডি যেহেতু আমরা উপরেও লিখে দিছি, সোর্স ফাইলটা আমরা দিব, আমরা সোর্স ফাইলটাও লিখে দিছি ওইখানে। এখন দেখেন নিচের দিকে দেখেন ডাবল সাইডেড, অবশ্যই ডাবল সাইডেড করবো, এবং প্রাইসটা এখান থেকে দিয়ে দিবেন, কত প্রাইস আপনি করবেন। আমি বলবো যে অর্ডার কম পাইতে পারেন, তবে $5 দিতে পারেন, তবে এটা কম হয়ে যায় আমি মনে করি। তো এই ক্ষেত্রে আপনি $10 দিবেন। $10 দিলে আপনি মেবি আপনি $8 পাবেন $10 দিলে, কারণ হচ্ছে 20% কমিশন হচ্ছে ফাইবার কেটে নিবে। ওকে, এরপর দেখেন এখানে কিছু বিষয় থাকে, কিন্তু এই বিষয়গুলো দেখাবে না। সরি, এটাতে আমি একটু ব্যাকে আসি। দেখেন এইখানে, সরি আবার চলে গেল। দেখেন এইখানে কিছু বিষয় আছে, এগুলো দেখাবে না, আমি একটু বলে দিই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ওইখানে দেখেন সার্ভিসটা দেওয়া ছিল 1 ডে, তবে আপনি 1 ডে না দিয়ে যদি 3 ডে দেন, দিয়ে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশনটা অ্যাড করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি এক্সট্রা চার্জ করতে পারবেন ওনার কাছ থেকে। তো এখানে ফাস্ট ডেলিভারি বলতে আপনি 24 ঘন্টার মধ্যে যদি ডেলিভারি দিতে চান, সেই ক্ষেত্রে আপনি কত ডলার এক্সট্রা চার্জ করবেন, সেক্ষেত্রে আপনি $5 $10 বেশিও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য কিছু ডলার অ্যাড করবেন। এডিশনাল রিভিশন, মানে আপনি যে রিভিশনগুলো দিয়েছেন ওর থেকে অতিরিক্ত যদি রিভিশন নিতে চায় কেউ, যে আপনি 3-4টা রিভিশন দিয়েছেন তার থেকে অতিরিক্ত রিভিশন নিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কত ডলার চার্জ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি
অতিরিক্ত রিভিশনের জন্য ডলার এড করে দিবেন। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট, আপনি যে ডিজাইনগুলো কনসেপ্ট করে দিচ্ছেন, ধরেন আপনি 3টা কনসেপ্ট এখানে অ্যাড করছেন, 3টা কনসেপ্টই ক্লায়েন্টের পছন্দ হয় নাই, ক্লায়েন্ট চাচ্ছে যে আরো কিছু কনসেপ্টের ডিজাইন করে নিতে, তো সেক্ষেত্রে এডিশনাল ডিজাইন কনসেপ্টের এখানে কিছু ডলার অ্যাড করে দিবেন, যে প্রতিটা এক্সট্রা কনসেপ্টের জন্য আপনি কত ডলার চার্জ করবেন। স্টক ফটোর জন্য আপনি যদি চান যে ফটো যদি ইউজ করা লাগে, ফটোটা যদি আপনি ডাউনলোড করে দিতে হয়, তার জন্য আপনি কত চার্জ করবেন, তো এই বিষয়গুলো এখানে অ্যাড হবে। ওকে, আচ্ছা তাহলে আমি এইটা এখন ইয়ে করি, আর বাকিটা পরে ইনশাআল্লাহ দেখাবো। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এখানে টোটালি 6টা স্টেপ আছে। দেখেন এখন হচ্ছে আপনার গিগের যে হচ্ছে বিষয়টা আসতেছে, এটা হচ্ছে আপনার টোটালি ডেসক্রিপশনের বিষয়। ডেসক্রিপশনের যে বিষয়টা আমরা লিখে দিছি, দেখেন লিখে দিছি বলতেছি, আমি যে বিষয়টা দেখালাম এখানে ডেসক্রিপশনের ওই বিষয়টা এখানে দিবেন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা আগে থেকে রেডি করে রাখবেন, কারণ আমরা তো জানি আমাদের প্রোডাক্টটা কি হবে। সো আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা যেহেতু বিজনেস কার্ড করব, আমাদের বিজনেস কার্ডের ডেসক্রিপশন কি হবে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আগে থেকে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা কিন্তু রেডি করে রাখবো। ওকে, রেডি করে রাখলে কিন্তু দেখেন এইখানে কিন্তু উনি কিন্তু এখানে লিখবে, কিন্তু আমরা কিন্তু ডেসক্রিপশনটা যখন রেডি করে রাখবো তখন কিন্তু আমাদের কিন্তু এখানে লিখতে হবে না। দেখেন এখানে কিন্তু লেখা হচ্ছে, তো আমরা যেহেতু লিখে রাখবো, তো আমরা মনে করলাম এখানে খালি কপি পেস্ট করে দিব। তো আমি এটা একটু টেনে দিই। অবশ্যই এটা কিন্তু কপি হওয়া যাবে না, আপনি কিন্তু সরাসরি কিন্তু আপনি ইয়া করবেন, মানে আপনাকে কিন্তু সরাসরি কিন্তু ভালো করে লিখে রাখতে হবে, নিজে থেকে এগুলা সব লিখে রাখবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউর পর এখানে দেখেন রিকোয়ারমেন্ট, আপনার এই ডিজাইনটা করার জন্য আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দিতে হবে। দেখেন আপনাকে এই ডিজাইনটার জন্য দেখেন আপনি কি বিষয়গুলো আপনার দরকার হবে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। দেখেন প্লিজ শেয়ার ইওর, দেখেন এখানে লিখে দিবে। আপনি কিন্তু সরাসরি কিন্তু ওনার কাছ থেকে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন চ্যাটে কিন্তু চাইতে পারবেন না, কিন্তু দেখেন এখানে টেকনিকে কিন্তু আপনাকে বিজনেস কার্ড করতে গেলে ওনার কিন্তু ইনফরমেশন গুলো আপনার কিন্তু লাগবে। সো এখানে কিন্তু আপনি লিখে দিবেন শেয়ার ইউর বিজনেস এন্ড কোম্পানি লোগো, তারপর ইওর নেম ডেজিগনেশন, এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো, এরপরে অ্যাড ইয়া করে দিবেন। এরপর থাম্বনেল, আমরা যেটা মকআপ করব, মকআপ গুলা ডিজাইন গুলা প্রেজেন্টেশন শেষ হলে ওই প্রেজেন্টেশন মকআপ গুলো এখানে দেখেন আমরা অ্যাড করে দিব। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইখানে কিন্তু প্রথম যে ইমেজটা দিবেন এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ইমেজটাই কিন্তু সবাই দেখবে। কারণ এইটা যদি সব থেকে আই ক্যাচিং না হয়, কারণ সবাই কিন্তু প্রথমটা যদি ভালো না হয় বাকিগুলা কিন্তু দেখবে না। আগে কিন্তু ওই যে একটা কথা আছে বাংলায় যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তবে অবশ্যই আপনাকে আগে দর্শনধারী হইতে হবে, তার মধ্যে কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই ফার্স্ট ইমপ্রেশনটা আপনাকে ক্লায়েন্টকে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু আপনার ভালো লাগতে হবে, এই জন্য ফার্স্টে যে ইমেজটা থাকবে এই ইমেজটা অবশ্যই আপনাকে একদম ইউনিক টাইপের একটা আপনার ডিজাইনটা দিতে হবে। দেওয়ার পর সেভ করে দিলেন। এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু টোটালটা কমপ্লিট, এখন শুধু একটা স্টেপ বাকি, পাবলিশ গিগ। পাবলিশ গিগ এই অপশনটাতে যদি আমরা এখন ক্লিক করি, দেখেন এটাতে যদি এখন ক্লিক করা যায়, দেখেন আমাদের এটা গিগটা পাবলিশড হয়ে যাবে। ওকে, এই যে এখন চাইলে আপনি এটা গিগটাকে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, বা বিভিন্ন সাইটগুলোতে শেয়ার করার মাধ্যমে আপনি যদি ফাইবারের বাইরে থেকেও যদি ফাইবারের মাধ্যমে অর্ডার নিতে চান তো পারবেন। ওকে, তো এই হচ্ছে আপনার মোটামুটি বিষয়টা, আর এই তো শেষ। এরপর ডান করে দিলে এটা আপনার ওকে, কাজটা আপনার কমপ্লিট। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, যদিও এটা ফার্স্ট একটা বিষয়, ও ফার্স্ট করছে, আসলে এতটা ফার্স্ট হবার কথা না,
আর যাই হোক, আমিও দেখানোর জন্য বা ফার্স্টলি করার জন্য আপনাদের এই বিষয়টা দেখালাম। সো এখন বলেন আপনাদের আর কি কি প্রবলেম আছে বা আর কিছু জানার আছে কিনা ফাইবার নিয়ে। ওকে, জি বলেন, আপনাদের আর কোনো কিছু জানার বা আছে কিনা। ওকে, জি বলেন, আপনাদের আর কোনো কিছু জানার এখন আছে কিনা। আর গিগ নিয়ে মোটামুটি যা কিছু ছিল আমি বলে দিচ্ছি। এখন তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে বলেন, আমি চেষ্টা করবো আপনাদের সলভ করে দেওয়ার। আর সবগুলা বিষয় আপনারা রিসার্চ করবেন, গিগ ডেসক্রিপশন, প্রাইজের বিষয়গুলা, টাইটেল ট্যাগ, এইগুলা রিসার্চ করতে থাকবেন এখন থেকেই। তারপর ভালো ভালো কিছু ডিজাইন করে রাখবেন, বিশেষ করে 3টা ডিজাইন তো একদম ইউনিক হইতে হবে, মানে একদম সুপার টাইপের ডিজাইন হইতে হবে 3টা। জি বলেন, যদি কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে যা জানার থাকে বলেন। শুধু ডিজাইনটা দিবেন, যেটা মকআপ করার সময় যেভাবে দেখাইছি ব্লিড ছাড়া, ওইটুকু ডিজাইনটা ওইভাবে করে দিবেন। প্রিন্ট রেডি মানে প্রিন্ট রেডি, ক্লায়েন্টকে দেওয়ার সময় প্রিন্ট রেডি বলতে শুধু প্রিন্ট রেডি অংশটুকুই দিবেন, প্রিন্ট রেডির বাইরে ব্লিড অংশটা দিতে যাবেন। যদি প্রিন্ট রেডি জেপিজি দিতে চান তাহলে শুধু হচ্ছে 3.5x2 এই যে অংশটুকু, এই অংশটুকু শুধু ক্লায়েন্টকে সেন্ড করবেন, এর বেশি না। সোর্স ফাইলে ব্লিড টিট সহ দিবেন। আচ্ছা, আর মার্কেটিং এর বিষয় যদি বলি, গিগগুলো যদি আপনারা ফাইবারের বাইরে মার্কেটিং করতে চান, যদিও মার্কেটিং করার খুব একটা প্রয়োজন পড়ে না, তো তারপরেও যদি মার্কেটিং আপনি করতে চান সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম, টুইটার আর হচ্ছে লিঙ্কডইন, এই 3টা সাইটে মার্কেটিং করলে লাভ হবে। এর বাইরে মার্কেটিং করে অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম বা কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য যদি মার্কেটিং করতে হয় 3টা সাইটে করবেন। আচ্ছা বলেন, এখন বলেন আপনাদের আর কোনো কিছু বিষয় জানার আছে কিনা। শাকিল ভাই বা লিটন ভাই, দেখেন এখন সময় আছে, এখনো প্রায় 20 মিনিটের মতো সময় আছে, আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন আমাকে। না ভাইয়া, দেখানো যাবে না, ওইটা এখন অ্যাকাউন্টটা আসলে ওইভাবে দেখাতে পারবো না, আর ওটা আসলে হাইডলি কাজ করা হয়। তো শোনেন, আপনারা আইডিয়ার জন্য সবসময় স্টক মার্কেটের ডিজাইনগুলো দেখবেন। যেমন গ্রাফিক রিভারটা সব থেকে আমি সাজেস্ট করবো গ্রাফিক রিভারের ডিজাইনগুলো ফলো করার জন্য, কারণ গ্রাফিক রিভারে খারাপ কোনো ডিজাইন অ্যাপ্রুভ হয় না। এখন ফ্রি পিকের ডিজাইনগুলো খুব স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ফ্রি পিকের ডিজাইনগুলো দেখবেন। এগুলা ডিজাইনগুলো দেখলে, ক্রিয়েটিভ মার্কেট এগুলা ডিজাইনগুলো দেখলে আপনার ডিজাইনগুলো সত্য কথা কোনো ভুল থাকবে না। অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, এগুলোতে নর্মাল ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়। পিক বেস্ট এই টাইপের মার্কেটগুলোতে তেমন রিভিশন হয় না। তো এই জন্য আসলে দেখা যাচ্ছে যে আপনার এগুলোতে কোয়ালিটি ততটা হয়তো ভালো নাও পাতে পারেন, কিন্তু গ্রাফিক রিভার বলেন, অ্যাডোবি স্টক বলতেছে, ফ্রি পিক বলেন, ক্রিয়েটিভ মার্কেট আছে, ইনভার্টাস, এই টাইপের মার্কেটগুলোতে দেখবেন যে খুবই ভালো, মানে কোয়ালিটিফুল ডিজাইন পাবেন।
আর যে কোনো একটা দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, এই টাইপের কিছু ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, একদম বেশি নিতে যাবেন না। যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশিয়ার, সোশ্যাল মিডিয়া, অমুক তমুক, এত কিছুতে যাবেন না। কিছু নির্দিষ্ট ক্যাটাগরি যেগুলোতে ভালো লাগবে এই টাইপের ডিজাইনগুলো করবেন। আবার ফ্লায়ারের মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্যাটাগরি আছে, অতগুলো নিতে যাবেন না। আহ কোনো বিষয় ইয়ে থাকলে বলেন, আমি বলি, কারণ এখন তো। জি, লাক্সারি বলতে আপনি কি বুঝেন? আপনি দেখেন, আমিও দেখায় দিতেছি, দেখেন এখানে আমি হচ্ছে নর্মালি হচ্ছে যে বিজনেস কার্ড লিখি, দেখেন আমি বিজনেস কার্ড লিখে একটা সার্চ দিলাম, আর একটা হচ্ছে লাক্সারি। বিজনেস কার্ডের মধ্যে দেখেন, বিজনেস কার্ড মিন্স কিন্তু এখানে কিন্তু সব ধরনের ক্যাটাগরি আছে। এখানে যদি আমি মিনিমাল লিখি, দেখেন এই বিজনেস কার্ডের শুরুতে মিনিমালের যে বিষয়টা আমি প্রথমে বলছিলাম, মিনিমালিস্ট বিজনেস কার্ড বা মিনিমাল বিজনেস কার্ড, দেখেন এটা মিনিমাল। মিনিমাল মানে কি, একদম সাধারণ। দেখেন এর মধ্যে কোনো, দেখেন ওই যে সাদাসিধে টাইপের যে কথাগুলো আমরা বলি, এটা দেখেন একদম মানে কোনো প্রকার দেখেন শেপ নাই, কিছু নাই, একদম মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের দেখেন ডিজাইন, যতগুলাই দেখেন কোনো শেপ টেপ টাইপের দেখেন কোনো কিছু নেই, থাকলেও খুব সিম্পল টাইপের দেখেন। আর লাক্সারির ক্ষেত্রে আসেন, লাক্সারি মানে লাক্সারি, এখানে কোনো কমতি নাই। দেখেন কত ভাবে দেখেন তাকে লাক্সারি কালার গুলো ইউজ করা হয়েছে, তারপরে আপনার যত প্রকারের শেপ গুলো আছে, শেপ আছে, তারপরে এখানে ওই যে আপনার ম্যান্ডেলার কিছু বিষয়, ম্যান্ডেলা টাইপের এখানে প্যাটার্ন টাইপের কিছু নিয়ে আসা হয়েছে। এইখানে এই বিষয়টাই আসলে টোটালি বিষয়গুলো আসলে ডিপেন্ড করে, এটা আসলে একটা ক্যাটাগরির ওপর। লাক্সারি মিন্স লাক্সারি, মানে ওইখানে যেমন হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে লাক্সারি বলি, ওইখানে একই, এখানে যতটা আপনি বেশি ইয়া করতে পারবেন, শেপ থেকে শুরু করে প্রতিটা বিষয়। আর মিনিমাল দেখেন, মিনিমাল আর লাক্সারিস এর মধ্যে কার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন যে দুইটার বিষয়। তবে লাক্সারির থেকে কিন্তু আবার মিনিমালের কিন্তু আবার ইয়াটা বেশি, ডিমান্ডটা কিন্তু বেশি, অনেক বেশি আমি মনে করি। ফাইবারে যদি দেখি, এখানে যদি লিখি মিনিমাল, দেখেন মিনিমালের কিন্তু অনেকগুলো আছে। তো এখানে আমি যদি এরপর দেখি, এখানে 6800 আছে। এখানেও দেখেন প্রায় কিন্তু 7000, ওই একই টাইপের। কিন্তু দেখেন এখানে কিন্তু লাক্সারিও যেমন আছে, মিনিমাল কিন্তু এখানে দেখেন সেল দেখেন, আর মিনিমালে মনে হয় সেলগুলো একটু বেশি পাবেন। মিনিমালের সেলগুলো একটু না, এখানেও মিনিমালেও কম আছে, তবে দেখেন নিচের দিকে আসবে, এই যে এগুলো দেখেন বৃদ্ধি পাবে। এই যে এটা লাক্সারি, মিনিমাল, এটা মনে হয় দুইটা আছে। দেখেন লাক্সারি বিজনেস কার্ডটা লাক্সারি, কিন্তু এর ভিতরে দেখেন ট্যাগটা আছে মিনিমাল। দেখেন আমি দেখাই। তারপর আরেকটা ফর্ম ইয়ে আছে, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা দেখা দিই, এখানে আমি যদি আরেকটা দিই, অ্যাবস্ট্রাক্টে দেখেন আবার শেপের যে প্রাধান্যটা দেখেন, এখানে দেখেন টোটালি বিষয়টা দেখেন। এটা আপনারা মনে হয় কপি করছিলেন কেউ একজন, এই বিষয় ডিজাইনটা, ওটা ফ্রি পিকের ডিজাইন। দেখেন লাক্সারিতে দেখেন আবার লাক্সারি বলতেছি, অ্যাবস্ট্রাক্টে দেখেন আবার শেপের একটা বিষয়গুলো নিয়ে আসছে, 3D টাইপ বা বিষয়গুলো অ্যাড হয়ে গেছে দেখেন। আচ্ছা এখানে দেখেন, এটার একটু আমরা কিওয়ার্ড গুলো একটু দেখে আসি। বিজনেস কার্ড, লাক্সারি। আচ্ছা এইখানে দেখেন মিনিমাল বিজনেস কার্ড, এখানে দেখেন কোনো মিনিমাল বিজনেস কার্ডের কোনো লেখা নাই, কিন্তু তারপরে দেখেন এই ট্যাগে কিন্তু তারটা কিন্তু উপরে আসছে না, শুধু বিজনেস কার্ড লেখা আছে, মিনিমাল না, এই জন্য মনে হয় আসছে। আচ্ছা যাই হোক, এখন মনে হয় আসবে না। লাক্সারি, লাক্সারি টাইপের, ওই টাইপের লাক্সারি টাইপের দেখেন ওইটা আর আসবে না, তখন হয়তো ওই আমার সার্চের একটু ভুলের কারণে হয়তো এটা হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আর নাই।
তবে এখানে ট্যাগ আপনি দিতেই পারেন, আপনি একটার মধ্যে মিনিমাল দিতে পারেন, লাক্সারি দিতে পারেন, শুধু বিজনেস কার্ড দিতে পারেন, এগুলোতে প্রবলেম নাই। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের বিষয়টাও তো দেখলেন, এইগুলো অ্যাবস্ট্রাক্ট। আপনারা যেগুলো বেশিরভাগ করেন অ্যাবস্ট্রাক্ট টাইপের গুলাই বেশি করেন। এটা মিনিমাল, সরি, লাক্সারি, অ্যাবস্ট্রাক্ট। এটা আপনারা যে ডিজাইনগুলো কপি করছেন ওইগুলো বেশিরভাগই অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, আরেকজন কে চলে গেল? মিজানুর ভাই মনে হয়। আচ্ছা আচ্ছা, এখন বলেন আপনাদের আর কোনো জানার আছে নাকি? আপনারা একটা ট্যাগের মধ্যেও লিখতে পারেন, লাক্সারি, মিনিমাল, অ্যাবস্ট্রাক্ট, বিজনেস কার্ড, তারপরে হচ্ছে স্টেশনারি, এইভাবেও দিতে পারেন। তবে এতগুলো সার্ভিস একসাথে দিতে গেলে কনফিউজড, আপনি কনফিউজড হবেন না হয়তো, তবে এতগুলো না দেয়াই বেটার। একটা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, দেখবেন যে সফলতা ভালো পাবেন। জি বলেন, আর কোনো প্রবলেম বা জানার কিছু থাকলে একটু বলেন, দ্রুত বলেন। আচ্ছা, যে কোনো ইয়া থাকলে, একটু কনফিউশন থাকলে একটু বলে নেন। হ্যাঁ, কোনো প্রবলেম নেই কারো? জি নাসিম, ইলাস্ট্রেটর ক্লাস কালকে থেকে, আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে। ইনস্টল দেওয়া হয় নাই, আমি চেষ্টা করবো আজকে। যদি আপনারা একটু ইউটিউবে আপনারা দেখবেন, ইউটিউব থেকে পাবেন, আর আমি চেষ্টা করবো এর মধ্যে এখনই আপলোড দেওয়ার। এখন নেটের জন্য আপলোড দিতে পারবো কিনা এটা আমি বলতে পারতেছি না, তবে আমি চেষ্টা করবো আপলোড দিয়ে দেওয়ার। 19, সিসি 19। আমি চেষ্টা করবো আমিও দিয়ে দেওয়ার, তবে যদি না পাই তাহলে সেক্ষেত্রে আহ কিছু তো করার নাই। আর আপনাদের তো তেমন তো কোনো প্রশ্ন নাই, প্রবলেম নাই, আমারও তো মোটামুটি সবকিছু বলা শেষ হয়ে গেছে। তো শেষ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। তো প্রেজেন্টটা নিয়ে নিই, দাঁড়ান। আপনাদের তো যেহেতু প্রবলেম নেই,